ফার্স্ট যেটা আমি শুরু করব সেটা হচ্ছে আমার এক বান্ধবী, ওর একটা প্রোগ্রাম আছে, একটা প্রোগ্রাম হবে, ওর বাচ্চার একটা প্রোগ্রাম হবে, অন্নপ্রাশন। তো সেইখানে ও বলেছে, ও অর্ডার দিয়েছিল যে ও বাবা আর মা দুজনের জন্য ও গিফট করতে চায়, বাবার জন্য পাঞ্জাবি আর মার জন্য শাড়ি। এইবার সেটা ও যেটা রিকোয়েস্ট করেছিল যে ওর বাবা আর মার যে শাড়ি বা পাঞ্জাবির যে পেন্টিং যেটা হবে সেই কালারটা যেন ম্যাচ করে বানানো হয়। তো আমি ফার্স্টে ওর বাবার জন্য একটা পাঞ্জাবি চুজ করেছিলাম, যেটা আমি পেন্টিং করেছি। তো সেই পাঞ্জাবিটার পর আমি সেই পাঞ্জাবিটা যে কালার কম্বিনেশনে বানানো হয়েছে সেইটার সাথে ম্যাচ করে আমি ওর মার শাড়িটা বানিয়েছি। তো ওর ভালো লেগেছে যেটা আমাকে বললো। তো ফার্স্টে আমি ওর বাবার পাঞ্জাবিটা দেখাচ্ছি। এই পাঞ্জাবিগুলো আমার অলরেডি দেখানো হয়ে গেছে আমার অন্য লাইভে, তাও আমি একবার দেখাচ্ছি যাতে মানে আপনারা বুঝতে পারেন যে ব্যাপারটা ঠিক কিরকম ভাবে হয়েছে। এইটা হচ্ছে ওর, আমি পুরোটা খুলছি না, পাঞ্জাবিটা খুললে পরে আবার ভাঁজ করতে একটু মানে ফোল্ড করতে প্রবলেম হবে। তো এইটা হচ্ছে বাবার পাঞ্জাবিটা, জাস্ট আমি একটু পাঞ্জাবিটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওর বাবার পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিতে কালার কম্বিনেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লু অরেঞ্জ, আর এটাও একটা ব্লু টার্কিশ কালার। তো টার্কোয়েজ ব্লু, লাইট ব্লু আর অরেঞ্জের কম্বিনেশনে আমি পাঞ্জাবিটা বানিয়েছিলাম। এটা হচ্ছে পাঞ্জাবিটা, পুরো পাঞ্জাবিটার এদিকের হাতাতেও একটা কাজ করা আছে, সেটা আমি দেখাচ্ছি কিরকম দেখাবে। পাঞ্জাবিটা যদি পরে কেউ, তাহলে হাতার কাজটা এরকম দেখাবে। আর এমনিতে পাঞ্জাবির সামনে লেফট সাইডে হচ্ছে আপনার এই ডিজাইনটা করা আছে, টার্কোয়েজ ব্লু, লাইট ব্লু আর অরেঞ্জের ওপর মিক্স আপ করে। তো এই যে পাঞ্জাবিটা বানিয়েছি, এই পাঞ্জাবিটার ওপর বেস করে ও আমাকে রিকোয়েস্ট করেছিল, মানে পাঞ্জাবিটার যে কালারটা, সেই কালার কম্বিনেশনটা যেটা আছে সেই কালার কম্বিনেশনের উপর বেস করে ও বলেছিল ওর মার একটা শাড়ি বানিয়ে দিতে। তাহলে ও বাবা আর মাকে এই শাড়িটা, পাঞ্জাবিটা গিফট করবে, যাতে ওর বাচ্চার অনুষ্ঠানে ওটা পরতে পারে। তো আমি যে শাড়িটা বানিয়েছি ওর মার জন্য সেটা হচ্ছে এরকম, সেটা ওই কটন শাড়ির ওপরই, অফ হোয়াইট যেটার বেস কালারটা, সেই শাড়িটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে সেই শাড়িটা, যে শাড়িটা আমি বানিয়েছি। শাড়িটার পুরোটা কাজ, মানে ও নিচে আপনার যেমন পাড়ে আপনি দেখছেন সেরকম ওপরের দিকের পাড়েও কাজ করা, পুরো কাজ করা, আর প্লাস বডিতেও আপনার পুরো কাজ। আমি দেখাচ্ছি খুলে যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে পুরো শাড়ি, পুরো শাড়ির কাজটা হচ্ছে এরকম। শাড়িটা যদি পরে এই যে এইভাবে আসবে কাজটা, এই যে প্লিট করলে হচ্ছে শাড়িটা এরকম ভাবে দেখাবে। তো জাস্ট আমি একটু বোঝার সুবিধার জন্য আমি করে দিচ্ছি। শাড়িটা যদি এরকম ভাবে পরে, এইরকম ভাবে শাড়িটা আসছে। এটা হচ্ছে শাড়িটা। এবার শাড়ির আঁচলটা আমি দেখাচ্ছি আপনাকে। শাড়ির আঁচল হচ্ছে এই যে, এটা হচ্ছে শাড়ির আঁচল। এইভাবে শাড়িটা পরলো, পরে যদি আঁচলটা দেখাই, এই যে এরকম ভাবে হচ্ছে পুরো আঁচলটা। এটা হচ্ছে শাড়ির আঁচল। পুরো আঁচলটা হচ্ছে আপনার একটা ভরাট পুরো কাজ করা। সবগুলোই কিন্তু এটা ফ্যাব্রিক কালারের, একদম কালার কম্বিনেশনটা কিন্তু সেমই আছে, সেই ব্লু, অরেঞ্জ আর টার্কোয়েজ কালার। আর শাড়ির আঁচলেরও নিচের দিকটাতেও একটা কাজ করা আছে ছোট করে। এই হচ্ছে শাড়িটা যেটা আমি বানিয়েছি। এই পাঞ্জাবির যে কালারগুলো আছে সেই কালারগুলো সাথে মিক্স করে, মানে ম্যাচ করে আমি এটা বানিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ মাম, থ্যাংকস আ লট। আচ্ছা, এইবার হচ্ছে আমি আর নেক্সট শাড়িটাতে চলে যাচ্ছি। সেই শাড়িটা হচ্ছে আমি আমার একজন পরিচিত, আমার মাসি, উনি কিনতে চেয়েছেন আমার কাছ থেকে, একটা শাড়ি নিতে চেয়েছেন, উনি অর্ডার করেছেন ওনার পুজোর জন্য। তো সেই শাড়িটা আমি বানিয়েছি।
এটাও সবই কটন শাড়ি। আরেকটা কথা আমি বলে দিই, কটন শাড়ির উপর আমি বানাচ্ছি যে ফ্যাব্রিক কালার তো আমি ইউজ করি। তো ফ্যাব্রিক কালার সবসময় মনে রাখবেন যে আপনি যদি কাচেন, যদি মেশিনে কাচেন, ওয়াশিং মেশিনে ডেলিকেট ওয়াশে কাচবেন, আর যদি আপনি হাতে কাচেন তাহলে মিনিট 10-15 আপনি সাবান জলে একটু ভিজিয়ে রেখে তারপরে জাস্ট হালকা করে একটু রাব করে ধুয়ে নিলেই হয়ে যাবে। এই যে কালারগুলো আছে সেই কালারগুলোর ওপর কিন্তু যে কালারগুলো, এগুলোর ওপর কিন্তু কখনো কোনো কিছু দিয়ে রাব করবে না। হাই ভেনেসা, হাউ আর ইউ? থ্যাংক ইউ ফর জয়নিং। তো এইগুলোর ওপর কিন্তু কখনো ফ্যাব্রিক কালারের ওপর কিন্তু কখনো রাব করবেন না। তো এই যে শাড়িটা, এটা আমি আমার মাসির জন্য বানিয়েছি, মাসি পুজোর জন্য অর্ডার দিয়েছিল। তো আমি শাড়িটা একবার খুলে দেখাচ্ছি আপনাকে, আপনার কেমন লাগে সেটা বলবেন। হাউ ইজ ইউর ওয়ার্ক? আচ্ছা, এইটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শনটা, এটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শন, ওপরের দিকটা। আর এইটার আমি যে পাটটা যেটা বানিয়েছি, নিচের যে পাটটা যেটা বানিয়েছি ওটা একটু চওড়া করে বানিয়েছি, সেটা আমি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে নিচের পাটটা শাড়ি, আশা করি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাড়ির নিচের পাট। মানে আমি যদি শাড়িটা পরি সেক্ষেত্রে কিরকম হবে, ওপরের পাটটা এরকম আছে, এরকম চওড়া, আর নিচের পাটটা তাহলে আপনার আসবে হচ্ছে এইভাবে, নিচের পাটটা হচ্ছে এরকম চওড়া ভাবে আসছে। আমি দেখাচ্ছি একবার, নিচের পাটটা হচ্ছে এরকম চওড়া। আচ্ছা, এবার এই শাড়িটার এই শাড়িটার যে আঁচলটা আমি বানিয়েছি, এবার আঁচলটা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। শাড়িটা যদি এইভাবে পরি তাহলে আঁচলটা হবে এইরকম, এই দেখুন, এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। আশা করি আঁচলটা দেখা যাচ্ছে, কারণ আঁচলটা ডিজাইনটা একটু অন্যরকম করেছি আমি। মেনলি এই শাড়িটা রেখেছি ব্লু এর ওপর আর লাইট একটা গ্রিনের ওপর রেখেছি, আর বাকি পোর্শন আমি রেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরই রেখেছি, যাতে এটা প্রমিনেন্ট হয়। এই ব্লুটার ওপর এইখানটা যখন মানে প্লেন আসছে তখন এটা অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে। এটা হচ্ছে শাড়ির আঁচল। আচ্ছা, লাইভে যদি দেখতে কিছু অসুবিধাও হয়, ওয়াও, ওকে, তো আমার ভিডিওতে আমি যতটা সম্ভব চেষ্টা করছি লাইভে আমি দেখানোর জন্য ভালো করে, কিন্তু আপনাদের যদি দেখতে কিছুটা অসুবিধাও হয় তাহলে আমি যখন ভিডিওগুলো শেয়ার করি এই শাড়িগুলো বানানোর পর, কমপ্লিট করার পর, আপনি ভিডিওটা দেখলেও আপনার ক্লিয়ার আইডিয়া হবে যে ঠিক এক্স্যাক্টলি ডিজাইনগুলো কিরকম হচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে আমার সেকেন্ড আজকে শাড়িটা। আজকে আমি বেশিক্ষণ সময় নেব না, আমি খুব তাড়াতাড়ি করছি এই লাইভটা, ঝটপটি করছি। তো এটা হচ্ছে সেকেন্ড শাড়িটা। সেকেন্ড শাড়ির আঁচল এটা হয়ে গেল আপনার সেকেন্ড শাড়ি। তো সবই কটনের ওপর, কেননা ফিউচারে আমি ভাবছি কটন ছাড়াও অন্য মেটেরিয়ালের ওপর, যেমন সিল্কের ওপর আমি আনার ইচ্ছে আছে। তো যখন আমি আবার বানাবো তখন আপনি সেইভাবেই দেখতে পাবেন, সেই প্রোডাক্টগুলো যেভাবে আসবে আমি সেভাবেই লাইভগুলো করব। এই দুটো শাড়ি আমি করেছি। এবার থার্ড যে শাড়িটা, সেটা ওই সেম শাড়ি, কারণ এটার অনেকগুলো অর্ডার এর আগে এসেছিল। তো এই ডিজাইনটা অনেকেরই পছন্দ হয়েছে, তো তার মধ্যে আরেকজন অর্ডার দিয়েছিলেন। তো অর্ডার প্লেস করে উনি বলছেন যে ডিফারেন্ট কালার কম্বিনেশনে উনি একটু লাইট কালারের ওপর শাড়িগুলো, মানে লাইট কালারের ওপর শাড়িটা চাইছেন আর কি, কালার কম্বিনেশনটা লাইট হবে। তো সেই জন্য আমি এই শাড়িটা বানিয়েছি, সেই প্লেইং কার্ডসের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনে এই শাড়িটা বানিয়েছি। সবকিছুই সেমই আছে, শুধুমাত্র এটার বলতে পারি যে কালার কম্বিনেশনটা ডিফারেন্ট আছে। আমি সেটা দেখাচ্ছি, দেখলেই আপনি বুঝবেন। আমার আগের লাইভে বাকি শাড়িগুলো আমি দেখিয়েছি, এবার সেই শাড়িগুলো যদি আপনি দেখে থাকেন বা অন্য পুরোনো ভিডিওতে দেখে থাকেন, কিছুদিন আগে যে ভিডিওগুলো শেয়ার করেছি, এই সেম ডিজাইন সব আপনার সেম আছে, খালি কালার কম্বিনেশন যেটা সেইটা শুধু আপনার ডিফারেন্ট হচ্ছে।
এই দেখুন এখানে কালার কম্বিনেশনটা শুধু ডিফারেন্ট আছে। তো শাড়িটা পরলে পরে আপনার সেই এরকমই হবে। যদি আমি পরি তাহলে সেক্ষেত্রে যে এইভাবেই পরলাম ধরুন, তো শাড়িটা এরকম আসছে। পুরো শাড়িতে পুরো বডিতে আপনার এখানে কাজ করা আছে, শাড়ির পুরো বডিতে আপনার কাজ করা আছে। আর এই শাড়িটার আঁচলটা হচ্ছে, আমি দেখাচ্ছি, আঁচলটা হচ্ছে ঠিক এরকম। এই যে এটা হচ্ছে শাড়ির আঁচল, এটা হচ্ছে আঁচল। আঁচলেও কিন্তু আমি চারটেই রেখেছি, চারটে সিম্বল দিয়ে আমি করা আছে, এবং আঁচলটাও আমি সেম কালারের উপর, মানে পাড়ে যে কালার সেই কালারের উপর ম্যাচ করেই আঁচলটা করেছি। এটা হচ্ছে আমার থার্ড যে শাড়িটা। এইবার এই শাড়িটা যদি আমার দেখুন, আমার হচ্ছে পেজ আছে, সেটা হচ্ছে পেজটার নাম হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস। ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস এই পেজের লিঙ্কটা আমি কিন্তু এই লাইভে যেখানে লিঙ্কের পোর্শনটা আছে সেখানে আমি শেয়ার করেছি। কাজে আমার পেজটা যদি আপনি ফলো করেন, লাইক করেন, তাহলে তো খুব হেল্পই হয়। প্লাস ওই পেজে আমি আমার যত কারেন্ট যত কালেকশন আসে, আমি যেগুলোই বানাই সেগুলো সবই শেয়ার করি। বা আমার ইউটিউব ভিডিও আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়া। ইউটিউব, ইনস্টাগ্রাম পেজ সবই একই নামে আছে, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস। তো সেখানেও আপনি দেখতে পারবেন। তো আমার পেজটাও তাহলে সেরকম ভালো লাগলে পরে, প্রোডাক্ট ভালো লাগে, আমার পেজটা তাহলে একটু ফলো করবেন। ফলো করলে আমার সব লেটেস্ট যে ডিজাইন আসে সবই আপনি দেখতে পাবেন রেগুলার বেসিসে। আচ্ছা, এই হচ্ছে আমার 3 নম্বর শাড়ি হয়ে গেল দেখানো। এইবার হচ্ছে 4 নম্বর শাড়ি। এই শাড়ির ব্যাপারে আমি একটা কথা বলবো। এই শাড়িটা ছাড়াও আরেকটা শাড়ি, যে দুটো শাড়ি আমার এখন আপাতত স্টকে আছে। তো এই শাড়ি দুটোর মধ্যে যদি কারো শাড়ি পছন্দ হয় তাহলে এই দুটো শাড়ির মধ্যে কেউ নিতে পারেন। সেক্ষেত্রে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করলে আমাকে এই ফেসবুক যেটা আছে, ফেসবুকের মেসেঞ্জারে আমাকে মেসেজ করুন, আমি সময় মতো তাহলে আপনাকে রিপ্লাই করে দেবো। বা আমি যে শাড়িটা যে শেয়ার করছি, দেখাচ্ছি আপনাকে, সেই শাড়ির যে পোস্ট যখন আমি শেয়ার করব বা ভিডিও যে শেয়ার করেছি, সেই ভিডিওর ওখানে গিয়ে কমেন্ট করলেও হবে। আমি সেইভাবে কন্ট্যাক্ট করে নেবো আপনার সাথে। আমাকে মেসেজও করতে পারেন, নয়তো ওই সেই মানে সেম আইটেমটার যে পোস্ট আমি করছি সেই পোস্টে আপনি মেসেজ করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই করব সেইভাবে। তো যে দুটো শাড়ি আপাতত আমার স্টকে আছে, তার মধ্যে একটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আমার লাস্ট লাইভে। আমি জাস্ট শাড়িটা একটু বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, পুরোটা আর খুলছি না, কারণ আমি এগুলো একদম রেডি করে রেখেছি। কেউ যদি এই দুটো শাড়ির মধ্যে কোনোটা অর্ডার দেন তাহলে দিতে পারেন। একটা হচ্ছে এই যে এই একটা শাড়ি, যেটা হচ্ছে ওই আপনার প্লেন কার্ডসের ডিজাইনেই আমি বানিয়েছিলাম এই শাড়িটা। এটা হচ্ছে আঁচলটা শাড়িটার, এটা হচ্ছে পুরো আঁচলটা শাড়িটার। এই যে আঁচলটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, পুরোটা আমি আর খুলছি না শাড়িটা। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, আর এটা হচ্ছে শাড়িটার বডিটা, এটা বডিটা, আর এইটা হচ্ছে আঁচলটা। তো এই শাড়িটা আমার আপাতত স্টকে আছে। আর আরেকটা যেটা স্টকে আছে সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। এটা আমি জাস্ট মানে একদিন হলো আমি কমপ্লিট করেছি শাড়িটা। আচ্ছা, এটা হচ্ছে এই রিসেন্ট যেটা আমি কমপ্লিট করলাম সেই শাড়িটা। এটা এখনো স্টকে আছে আমার কাছে, দুটো শাড়ি আপাতত আমার কাছে স্টকে আছে। তো আপনি যদি মনে করেন আপনি অর্ডার দেবেন, এই দুটোর মধ্যে কোনো একটা নিতে চান, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমাকে মেসেজ করুন, বা এই শাড়ির যে পোস্ট আছে সেই পোস্টে গিয়ে আপনি আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। এটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শনটা, আর এটা হচ্ছে শাড়ির নিচের পোর্শন। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে শাড়িটার নিচের পোর্শন, মানে পুরো শাড়িটা দেখাচ্ছে ঠিক এইরকম ভাবে। আমি যদি শাড়িটা ধরি তাহলে ঠিক এক্স্যাক্টলি এইভাবে দেখাচ্ছে। এগুলো কিন্তু সবই কিন্তু ফ্যাব্রিক কালার, এগুলো কিন্তু সবই ফ্যাব্রিক। এটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শন, এটা হচ্ছে শাড়ির নিচের পোর্শন।
আশা করি নিচের পোর্শনটাও দেখা যাচ্ছে, আমি ঠিক কতটা বুঝতে পারছি না ক্যামেরায় কতটা কভার করছে। এটা হচ্ছে শাড়িটার নিচের পোর্শন, নিচের পাড়। আচ্ছা এই শাড়িটা এই শাড়িটার এবার আঁচলটা আমি দেখাচ্ছি। আঁচলটা হচ্ছে, যদি আমি শাড়িটা পরি এইভাবে, শাড়িটা ধরুন আমি পরলাম, পরে আঁচলটা আমি দেখাচ্ছি। আঁচলটা হচ্ছে এই যে শাড়িটার আঁচল হচ্ছে এরকম। আমি ভালো করে দেখাচ্ছি একবার। এই সবটাই কিন্তু, এগুলো সবই কিন্তু ফ্যাব্রিক কালার, সবই এগুলো ফ্যাব্রিক কালার। এগুলো সবই কিন্তু আমি হ্যান্ড পেন্টিং, এগুলো আমি নিজে আঁকি, নিজে এঁকেই কিন্তু আমি এগুলো সব কালার করি। আমি একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে আঁচল শাড়ির, আর এটা হচ্ছে শাড়িটা, শাড়ির জমিটা যেটা, এটা হচ্ছে শাড়ির ওপরের দিক। এইভাবে যদি আমি পরি শাড়িটা, শাড়ির ওপরের দিক, আর এটা হচ্ছে নিচের দিক। এখন পর্যন্ত আমি কটন শাড়িতেই করি, একটু লাইট কালারের উপরই করছি। আর কেউ কোনো আমাকে অর্ডার প্লেস করলে আমি সেগুলো, সেই শাড়িও আমি করে দিই। তো ফার্স্ট যে আমি শাড়িটা দেখাচ্ছি, যেটা আমি আমার মার জন্য করেছি, সেটা হচ্ছে শাড়িটার আঁচলটা হচ্ছে এইরকম। আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা সেটা বললে একটু ভালো হয়। শাড়িটার আঁচলটা হচ্ছে এরকম, মানে আঁচলটা পরলে, শাড়িটার আঁচলটার পর আমি পাড়ে একটা হালকা করে কাজ দিয়েছি, আশা করি দেখা যাচ্ছে। আমি একটু কাছে ধরে দেখাচ্ছি। আমি শাড়িটার মানে পাড়টা হচ্ছে এরকম, এই যে শাড়িটার পাড়টা হচ্ছে এরকম। এইটা আমি ফ্যাব্রিক কালার দিয়ে করেছি। এই কালারগুলো কিন্তু লং লাস্টিং হয়। খালি একটাই বলবো, কালারগুলোতে কখনো কোনো ব্রাশ দিয়ে রাব করবে না, বা আয়রন করার সময় এখানে একটা পাতলা কাপড় দিয়ে আয়রন করবে, তাতে করে কালারগুলো লং লাস্টিং হবে। আদারওয়াইজ কালার খারাপ হয়ে যাবে। আর একটু সাবান জলে ভিজিয়ে রেখে ধুয়ে নিলেই হয়। এগুলোর উপর কোনো ব্রাশ দিয়ে ঘষার দরকার হয় না, তাতে কালার নষ্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে পুরো ফ্যাব্রিক, পিওর ফ্যাব্রিক কালারের উপর আমি এই ডিজাইনগুলো করেছি। এই দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি। এটা হচ্ছে পুরো আঁচলটা। এই শাড়িটা আমি মার জন্য বানিয়েছিলাম। তো মা এটা কয়েকবার অলরেডি পরেছে শাড়িটা, এবং পরে আমি ধুয়েওছি। তাহলে আরো বুঝতে পারবে যে একবার ধোয়ার পর কিন্তু শাড়িটার কালারটা একদম এক্স্যাক্ট যেরকম ছিল সেরকমই আছে, কারণ আমি জাস্ট সাবান জলে হালকা করে ধুয়ে নিয়েছি। ইনফ্যাক্ট কেউ যদি ওয়াশিং মেশিনে ধোয় তাহলেও কোনো অসুবিধা নেই, ডেলিকেট ওয়াশে ধুতে পারে, তাতে কালার একদম ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই। খালি ব্রাশ ইউজ না করা ভালো, আর আয়রন ইউজ না করাই ভালো। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। তো এইটা আমার মার খুব পছন্দ হয়েওছে, তো পরেছে কয়েকবার। এবং এটা ধোয়ার পর এই কালারটা মানে দেখা যাচ্ছে যে সেমই আছে যেরকম ছিল, কাজেই একটু সাবধানে ইউজ করলে অনেকদিন ধরে কালারটা থাকবে। আচ্ছা, এরপর যে দুটো শাড়ি আমি দেখাবো, তার মধ্যে এই দুটো কটনের ওপরই শাড়ি, হালকা কালারের ওপর। এবার হ্যাঁ কলিবাসী, থ্যাংক ইউ। আচ্ছা, এই শাড়িটা অর্ডার দিয়েছিল দুজনে। তো আমি ফার্স্ট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে কটনের ওপরই। শাড়িটার মানে পাটটা হচ্ছে এরকম, এই যে এটা পাড় শাড়ির। আমি দেখাচ্ছি ডিজাইনটা, পাড়ের ডিজাইনটা। অ্যাকচুয়ালি পাড়টা যদি আমি এইভাবে ধরি সেটা বেশি বেটার হবে বুঝতে। এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা, এখানে ফুল আর পাতার উপর আমি এই ডিজাইনটা করেছি। এটা হচ্ছে পুরো ডিজাইনটা পাড়ের।
পাটটা যদি পরে, শাড়িটা যদি কেউ পরে, তাহলে পাটটা এইভাবে থাকবে, এইভাবে পাটটা থাকবে। এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা। এটাও কিন্তু একদম পিওর ফ্যাব্রিক কালার আমি করেছি। আচ্ছা, এটা পুরো পাটটা রয়েছে একদম কোমরের জায়গা থেকে পুরো আঁচলের এই অবধি পুরোটা এইভাবে করা রয়েছে, পুরো পাটটাই ওপরে এবং নিচে। এটা যদি ওপর পোর্শনটা আমি ধরি, নিচেও পাড় রয়েছে, নিচেও এখানে পাড় রয়েছে, মানে দুটো দিকেই পাটটা বানিয়েছি আমি, করেছি লম্বা একদম। এবার আঁচলটা আমি দেখাই। আঁচলটা আমি একটা রাউন্ডের ওপর ডিজাইন করেছি। এটা হচ্ছে আঁচলটা। আঁচলটা একটুখানি বড় করেই আমি করেছি যাতে দেখতে ভালো লাগে। আমি দেখাচ্ছি, আঁচলটা হচ্ছে এরকম। আঁচলটা কি পুরো দেখা যাচ্ছে? আশা করি পুরোটাই দেখা যাচ্ছে আঁচলটা। আমি একটু ফোল্ড করে নিচ্ছি, তাহলে শাড়িটা বুঝতে সুবিধা হবে, কেননা শাড়ির আঁচল তো এইভাবে দেখাতে অসুবিধা হয়। এটা হচ্ছে আঁচলটা। যদি পরে শাড়ির আঁচলটা হবে এরকম, এই যে। এই আঁচলটাও একদম ফ্যাব্রিক কালার, ফ্যাব্রিক পেন্টিং। একটুখানি খেয়াল রাখতে হবে যে কোনো গরম জলে এটা ভেজানো যাবে না, বা সাবান দেওয়ার পর ব্রাশ দিয়ে ঘষা যাবে না। আর আয়রন করতে গেলে একটা পাতলা কাপড়, কটন কাপড় রেখে দিলে ভালো থাকবে, মানে কালারটা লং লাস্টিং হবে। সেইটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমি যদি একটু উঠে দেখাই, আমার মানে সেটা বেটার হবে। এইটা হচ্ছে আঁচলটা। আজকের ভিডিওটা খুব ছোটই হবে লাইভটা, কেননা আমি মাত্র 3টে শাড়ি বানিয়েছি। তার মধ্যে দুটো হচ্ছে অর্ডারের উপর বেস করে বানানো হয়েছে, যেমন এটা ফার্স্ট যেটা অর্ডারের উপর বেস করে বানানো হয়েছে। তাছাড়া আরেকটাও বানিয়েছি, সেটাও আমাকে একজন অর্ডার দিয়েছিলেন, তাই আমি বানিয়ে দিয়েছি ওনাকে, সেটাও আমি দেখাচ্ছি। ফার্স্টেরটা যেটা ছিল সেটা হচ্ছে আমি আমার মার জন্য বানিয়েছিলাম। ওকে, আমি মারটার বরঞ্চ আঁচলটা আরেকবার একটু দাঁড়িয়ে থেকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ধোয়ার পরও কালারটা একদম একই রকম আছে। এটা হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচল। এটা হচ্ছে পাটটা, মানে আমি যদি পরি আঁচলটা এরকম দেখাবে, ঠিক এইভাবে আঁচলটা দেখাবে। আচ্ছা, এইটা হচ্ছে মাঠটা। এবার আর লাস্ট একটাই বাকি আছে, যেটা আমি দেখাচ্ছি। এটাও একটা অর্ডারের উপর বেস করে বানানো হয়েছে। তো আমি এটা চেষ্টা করেছি একটা ট্রাইবাল প্রিন্ট রাখার। আগেরটা যেমন একটা এথনিক টাইপের ডিজাইন ছিল, আমরা যেরকমভাবে আলপনা দিই খানিকটা ওই টাইপেরই ডিজাইন ছিল। তো এইটা হচ্ছে খানিকটা ট্রাইবাল প্রিন্টের ওপর। এটাও আমি ওপরে নিচে দুটো পাড়ি করেছি। আমি যখনই করি জেনারেলি আমি ওপর নিচ দুটো পাড়ি করি, তাহলে দেখতে ভালো লাগে জিনিসটা, এবং ইভেন লাগে, অ্যাকচুয়ালি ইভেন লাগে, অড লাগবে না। এটা হচ্ছে শাড়ির পাড়, এটা হচ্ছে শাড়ির পাড়, যেটা এরকম ভাবে পরলে। এবং এই পাড়টা দুদিকেই আছে, এই পাড়টা এদিকে যেমন আছে, পাড়টা তেমনি এখানেও আছে, নিচেও আছে, এই যে নিচে। তার মানে শাড়িটা যদি পরা যায় তাহলে পাড়টা এইভাবে থাকবে। একটা পাড় যদি এখানে থাকে তাহলে আরেকটা পাড় এইভাবে থাকবে, মানে শাড়িটা জাস্ট এরকমই দেখাবে। এবং এই পাড়টা কিন্তু মানে ওপর থেকে, মানে কোমরের জায়গা থেকে শুরু করে একদম ওপর আঁচল অবধি রয়েছে, এই পাড়টা পুরোটাই কভার করেছে। এরকম হবে শাড়িটা যদি পরি। আর শাড়িটার পাড়টা হচ্ছে যে এরকম ফ্যাব্রিক পেন্টিং, পিওর ফ্যাব্রিক। কালারগুলো অনেকদিনই থাকবে, যত্ন করে রাখলে অনেকদিনই থাকবে। আর এটার আঁচলটাও আমি ট্রাইবাল পেন্টই করেছি,
এবং চেষ্টা করেছি ওটাকে মেনটেন করার, মোটামুটি ট্রাইবাল ডিজাইনটাকে। আমি এইটা শুধুমাত্র আমি যেহেতু রিকোয়েস্ট ছিল যে রেড আর ব্ল্যাকের মধ্যে করতে, তো আমি রেড আর ব্ল্যাকের মধ্যেই করেছি। আর ট্রাইবাল বলেছিল, ট্রাইবাল ডিজাইনটা পছন্দ করে, তো উনি পছন্দ করেন, তো আমি সেটাই চেষ্টা করেছি। তো এইটা হচ্ছে আঁচলটা। আঁচলটা আমি দেখাই। আঁচলটা হচ্ছে দুপাশে আমি দুটো ট্রাইবাল মানে কিছু ফিগার রেখেছি আঁচলের দুপাশে। এটা হচ্ছে আঁচলের একটা পাশ, আঁচলের একটা পাশ। এটা হচ্ছে আঁচলের মিডিল পোর্শন, মিডিল পোর্শন এটা। আবার এটা হচ্ছে আঁচলের আরেকটা সাইড, মানে দু সাইডেই আঁচলটার দু সাইডেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই ফিগারগুলো আছে। মাঝখানে রয়েছে, মাঝখানে হচ্ছে ওনার লাল আর কালো দিয়ে করেছে, যেটা উনি রিকোয়েস্ট করেছিলেন। এটা হচ্ছে ডিজাইনটা পুরো। এবার এইটাকে যদি আমি আঁচল হিসেবে নিয়ে আঁচলের মতো করে আমি পরে দেখাই, তাহলে কিরকম দেখাবে সেটা আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য আপনাকে দেখাচ্ছি। এটা যদি শাড়িটা এইভাবে পরে, শাড়িটা যদি এইভাবে পরে, তাহলে আঁচলটা এইভাবে পড়বে, আঁচলটা পুরো আঁচলটা থাকবে, এই যে পুরো এইভাবে আঁচলটা থাকবে শাড়িটার সাথে। পুরো এইভাবে আঁচলটা এইভাবে থাকবে, এরকম ভাবে শাড়িটা এরকম ভাবে হবে, এইভাবে হবে শাড়িটা। এটা হচ্ছে আঁচল, এবং এই সবগুলোই পিওর ফ্যাব্রিক কালার। আর কালারগুলো আবার আমি বলছি, এগুলো যখন আপনি ধোবেন তখন একটুখানি দেখবেন যে সাবান জলে ভিজিয়ে বেশিক্ষণ রাব করবেন না, জাস্ট আপনি একটু হাত দিয়ে ধুয়ে নেবেন, বা যদি আপনি ওয়াশিং মেশিনেও দেন তাহলে ডেলিকেট ওয়াশে দেবেন। আর আয়রন করার সময় ডাইরেক্ট এটাতে আয়রন করবেন না, এটার উপর একটা কটন কাপড় রেখে তারপরে আপনি আয়রনটা করবেন। তাতে করে শাড়িটার যে কালার, এটা মানে কোয়ালিটিটা এটা একই রকম থাকবে। তো এইটা হচ্ছে আঁচলটা শাড়ির। আঁচল, আর এটা হচ্ছে শাড়ির পাড়। যে পাড়টা দুদিকেই রয়েছে, আমি দুদিকেই শাড়ির পাড় রেখেছি, বানিয়েছি, একদম শেষ অবধি পাড়টা রয়েছে। এমন নয় যে মাঝপথ থেকে শেষ হয়ে গেছে, একদম শেষ অবধি শাড়ির পাড়টা রয়েছে। এবং এই পাড়টা দুদিকেই আছে, শুধু একটা দিকে নয়, ওপর নিচ দুটো দিকেই পাড়টা রয়েছে। তো এই হচ্ছে আমার এই তিনটে শাড়ি যেটা আমি করেছি, এবং তার মধ্যে দুটো তো অর্ডার উপর ডিপেন্ড করি আমার বানাতে হয়েছে। আর নেক্সট আমার ইচ্ছা আছে আরো কিছু শাড়ি এরকম কালারের ওপরই, লাইট কালারের ওপরই আমি নিয়ে আসবো। ফার্স্ট আমি যে শাড়িটা দিয়ে শুরু করছি, এটা হচ্ছে এই শাড়ি। এটা হচ্ছে কটন অফ হোয়াইট কালার, কিন্তু অফ হোয়াইট, তার মধ্যে ফ্যাব্রিক কালার করা আছে। এবং এটার হচ্ছে যে ফুল বডিতে এটার কাজ করা আছে, ফুল বডিতে একটা লম্বা স্ট্রাইপ করা, এবং কুচির জায়গাতে কাজগুলো করা আছে, যাতে কুচিটা যখন বানানো হবে এবং যখন কেউ হাঁটবে বা বসবে ওটা স্প্রেড করলে পরে সেই ডিজাইনগুলো দেখা যাবে। এবং আঁচলে আছে, আমি দেখাচ্ছি শুরু থেকে তোমাদেরকে। আচ্ছা, এইটা হচ্ছে শাড়িটা, যেটার পুরো বডিতে কাজ করা আছে। আমি দেখাচ্ছি একদম খুলে পুরো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে শুরুটা, শুরুর জায়গাটা আমি একটু ছেড়ে দিই, কেননা পিকো করতে অনেক সময় কাজে লাগে, মানে একটু কাটতে হয়, ট্রিম করতে হয়, সেই জন্য। এইটা হচ্ছে শাড়িটার শুরুটা, শাড়িটা এভাবে এসছে। আর এই যে জায়গাগুলো দেখছো, এগুলো হচ্ছে শাড়ির কুচিতে পড়ছে। কাজে শাড়িটা যখন তুমি ফোল্ড করবে, যেমন আমি দেখাচ্ছি, এই যে এইভাবে ফোল্ড করে কুচিটা যখন করবে, তখন কিন্তু শাড়িটা এরকম দেখাবে। আমি দেখাচ্ছি একবার তোমাদেরকে করে। এটা হচ্ছে শাড়ির কুচির জায়গাটা, এরকম ভাবে কুচিটা হবে। এবার যখন কেউ বসবে বা হাঁটাচলা করবে, তখন এটা এইভাবে স্প্রেড হয়ে যাবে, যার জন্য এই জায়গাটা হচ্ছে পুরো কুচিতে আসছে। এই জায়গাটা কুচিতে আসছে, কুচিতে আরেকটা ডিজাইন আছে, এই অবধি ডিজাইনটা আসছে, কুচির ডিজাইন পুরো একটা এরকম লম্বা ডিজাইন আসছে। এই যে
যে পোর্শনটা তোমার কুচিতে পড়বে। আর তাছাড়া পুরো শাড়িটায় হচ্ছে তোমার এরকম লম্বা ভার্টিক্যাল এরকম স্ট্রাইপস করা আছে পুরো শাড়িতে। এটা হচ্ছে শাড়ির জায়গাটা। এবার কুচির জায়গাটা হলো, এবার আস্তে আস্তে তোমার আঁচলের জায়গাটা আসছে। এইভাবে শাড়িটা পুরোটা হচ্ছে। এবার হচ্ছে এটা আঁচল। আমি এটা চেষ্টা করেছি একটা জিওমেট্রি ডিজাইনটাকে ফলো করার। এটা হচ্ছে আঁচলটা। আঁচলটা যদি আমি গায়ে দিই, এইটা যদি শাড়িটা হয়, শাড়িটা এইভাবে আসছে এবং আঁচলটা হচ্ছে এইভাবে আসছে। এই যে, কেউ যদি দেখতে না পাও বা কিছু, আমাকে একটু বলো প্লিজ। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি শাড়িটা দেখানোর পর আমি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করছি। এটা হচ্ছে পুরো শাড়িটা, শাড়ির আঁচল। এটা শাড়ির আঁচল। আর এটা হচ্ছে শাড়ির কুচির জায়গাটা। কুচির জায়গাটা এই যে। এটা হচ্ছে এক নম্বর শাড়ি, যেটা আমি পুজোর পারপাসে আমি যেটা অর্ডার পেয়েছি এবং আমি বানিয়েছি। এখন এগুলো একজন মানে যিনি অর্ডার প্লেস করেছেন উনি নিজে পার্সোনালি আসতে চাইছেন, এসে নেবেন। আমি ডেলিভারির কথা বলেছিলাম, তো উনি বলেছেন উনি নিজে এসে নেবেন। কলকাতার মধ্যেই উনি থাকেন। তো এটা হচ্ছে ওনার জন্য বানিয়েছি যে ফার্স্ট একটা শাড়ি। এবার আমি এই কটন শাড়িগুলোর ব্যাপারে একটা কথা বলতে চাই। এগুলো যেহেতু ফ্যাব্রিক কালার, এই কালারগুলো কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফ্যাব্রিক কালারে দুটো জিনিস মেনটেন করতে হয় খুব ভালোভাবে। ফার্স্ট হচ্ছে হাই ভেনেসা, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন। অঙ্কুর কেমন আছিস? এটা ফ্যাব্রিক কালার। তো ফ্যাব্রিক কালারে হচ্ছে যেটা কখনো আপনি যখন ধোবেন বেশি কিছু হার্ড কিছু দিয়ে রাব করবেন না। আর আয়রন করার সময় হচ্ছে কাপড়ের এই যে কালারিং যেটা আছে, কালারিং এর জায়গাটায় আপনাকে একটা কটন কাপড় দিয়ে তারপরে আপনি আয়রন করবেন, তাহলে এটা অনেক লং লাস্টিং হবে এই কালার। ওকে, সো তাই এটা হচ্ছে আপনার ফার্স্ট শাড়ি যেটা আমি অর্ডারটা পেয়েছি। আচ্ছা, এইবার হচ্ছে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি। আমি সবগুলো শাড়ি দেখাবো, কিন্তু মানে আনফর্চুনেটলি আমার লাস্ট ভিডিওটার কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি সেটা শেয়ার করতে পারিনি, তাই আমি আবার সব শাড়িগুলো একবার করে দেখাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড শাড়িটা। এই শাড়িটার হচ্ছে আমি শুধু দুটো পাড়ে কাজ করেছি আর আঁচলে। বডি প্লেন, বডি একদম প্লেন, পাড় দুটো হচ্ছে এইরকম। আচ্ছা, এটা হচ্ছে শাড়ির পাড়টা। আচ্ছা, শাড়ির পাড়টা কিরকম? শাড়ির পাড়টা কিন্তু দেখুন একটা পুরো একটা লাইন, পুরো একটা লাইনে এই কালোগুলো আপনি যদি দেখেন তাহলে পুরো একটা লাইন কিন্তু করেছি, একটা লাইনে মানে শুরু থেকে শেষ অবধি পুরো একটা লাইন, তার মধ্যে আমি কালার দিয়ে এগুলো ফিল করেছি। তো শাড়িটা যদি এরকম ভাবে কেউ পরে, তাহলে শাড়িটা পরলে পরে কিরকম দেখাবে? শাড়িটা দেখাবে হচ্ছে এইরকম, দুদিকের দুটো পাড় আছে, এই পাড় দুটো ঠিক এইরকম দেখাবে। এইরকম ভাবে শাড়িটা আসছে এবং পুরো শাড়িটা হচ্ছে আপনার এই দুটো পাড় দুদিকে এরকম ভাবে ডিজাইন করা। শাড়িটা আমি দেখাচ্ছি আরেকবার, দুটো পাড় দুদিকে ডিজাইন। এবার শাড়িটা এইভাবে ডিজাইন করা এবং এই পার্ট দুটো এরকম ভাবে আসছে। আর এইবার হচ্ছে আঁচলটা আসছে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আচ্ছা, আঁচলটাতে আমি একটা থিম ফলো করেছি। প্রথমত এটার প্যাটার্নটা হচ্ছে একটু ট্রাইবাল বলবো না, একটু ভিলেজের দিকে, আমাদের গ্রামের দিকে যেরকম ধরনের ডিজাইনগুলো আঁকে একটা বেসিক কালারগুলো দিয়ে, সেইটাকে আমি সেই প্যাটার্নটাকে আমি ফলো করার চেষ্টা করেছি। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। মানে আমি যদি শাড়িটা পরি, শাড়িটা যদি আমি গায়ে দিই, শাড়িটার আঁচলটা আসবে হচ্ছে এরকম ভাবে। এটা হচ্ছে শাড়ির আঁচল। আঁচলটায় আমি একটা কথা বলবো, মেনশন করব অবশ্যই। আঁচলটায় কিন্তু আমি একটা থিম ফলো করেছি। থিমটা হচ্ছে আমাদের আর্থ, অ্যাকচুয়ালি আর্থ বলবো না, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে হচ্ছে এখানে এটা যেমন হচ্ছে ওয়াটার, এটা ফিশ,
এটা হচ্ছে ল্যান্ড, যেটা আমি গ্রাস বলে ইন্ডিকেট করেছি। এটা ফ্লাওয়ার, এটা হচ্ছে আপনার লিফ। এখানে যেমন আমি ফ্লাওয়ার বা মানে ফুল বা পাতার পর এখানে যেমন বার্ড আর বাটারফ্লাই দিয়ে আমি এটাকে ইন্ডিকেট করছি, যে মানে ফুলের কাছে পাখি প্রজাপতি থাকছে। তারপরে হচ্ছে মাউন্টেন, এটা হচ্ছে মাউন্টেন। তারপরে হচ্ছে একটা ক্লাউড, এটা হচ্ছে ক্লাউড মানে মেঘ। তারপরে হচ্ছে সান, এইটা হচ্ছে থিম। থিম হচ্ছে এনভায়রনমেন্ট যেটা আমাদের সেখানে, কেননা আমাদের একটা মেসেজ দেওয়ার আমি চেষ্টা করেছি এই থিমটার থ্রুতে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড শাড়ি, যেটা আমি অর্ডারের ওপর বেস করে বানিয়েছি, এবং খুব শিগগিরই আমাকে এগুলো হ্যান্ড ওভার করতে হবে। যিনি অর্ডার প্লেস করেছেন উনি এসে নিয়ে যাবেন। ওকে, তো আমি আরেকবার বলছি যে যখনই কোনো কটন শাড়ি ফ্যাব্রিকের কালারিং করা, সেখানে সবসময় এটা আপনাকে খুব নোটিস করতে হবে যে শাড়িটার কালারটা যাতে নষ্ট না হয়, যার জন্য আপনি কোনো সময় আয়রন করলে সেটার উপর একটা কটন কাপড় দিয়ে করবেন। আর এই কালারের ওপর কোনো রাফ বা হার্ড জিনিস দিয়ে রাব করবেন না, তাহলে কালারটা খারাপ হয়ে যাবে। লং লাস্টিং রাখতে গেলে পরে আপনাকে এই দুটো জিনিস খুব ভালো করে মেনটেন করতে হবে। ওকে, এইবার হচ্ছে আমি 3 নম্বর শাড়িটা দেখাচ্ছি। 3 নম্বর শাড়ি, এটা হচ্ছে এই শাড়িটা দেখাচ্ছি। এই শাড়িটায় হোল বডিতে হচ্ছে আপনার কাজ করা আছে। এটা আমি বেসিক মানে 3টে কালারে আমি এগুলো এটা করেছি, ব্লু এর ওপর আর ইয়েলো, ক্রোম ইয়েলোর ওপর, যাতে মানে শাড়িটার যে ডিজাইনটা আমি বানিয়েছি, ডিজাইনটা যাতে আরো খোলে, আরো ব্রাইট দেখায়। ওকে, তো এইটা হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটাতে কাজ করা আছে। শাড়িটার হচ্ছে পাড় হচ্ছে এটা হচ্ছে ওপরের দিকের পাড়, এইভাবে শাড়িটা যদি পরা হয়। আর এইটা হচ্ছে শাড়িটার নিচের দিকে পাড়, এটা হচ্ছে শাড়িটার নিচের দিকে পাড়। তার মানে কেউ যদি পরে তাহলে এইভাবে পরবে, আর এইভাবে পরবে শাড়িটা পরে। এটা হচ্ছে প্লিট করলে পরে শাড়িটার নিচের দিকে পাড়টা হচ্ছে এটা হচ্ছে নিচের দিকে পাড়। এই হচ্ছে শাড়িটা, পুরো এন্টায়ার শাড়িটাতে কিন্তু কাজ করা আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে এন্টায়ার শাড়িতে পুরো এইভাবে কাজ করা আছে। আচ্ছা, এইবার শাড়ির আঁচলের পোর্শনটা আসছে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। শাড়ির আঁচলটা এইভাবে আপনি দেখতে পারেন। এইভাবে যদি আমি শাড়িটা পরি, এইটা হচ্ছে শাড়ির আঁচল। আঁচলটা আশা করি পুরোটা দেখা যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না, না দেখতে পেলে আমাকে বলবেন, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে শাড়ির আঁচল। এটাও দেখুন, এই সবই কিন্তু ফ্যাব্রিক কালার, যেটা কিন্তু মানে কটন কাপড়ের জন্য খুব ভালো, একদম পারফেক্ট এই কালার। এবং আমি খুব 2-3টে কালার দিয়েই আমি এটা ইউজ করেছি, ডিজাইনটা বানিয়েছি। এবার এই শাড়িটা হচ্ছে পুরোটাই এইরকম ভাবে আসছে। এটা হচ্ছে আমার 3 নম্বর শাড়ি। এই সবগুলো শাড়ি কিন্তু আপনি যখন ধোবেন তখন কিন্তু কখনো কোনো ব্রাশ বা কিছু রাফ কিছু দিয়ে রাব করবেন না। এটা কিন্তু হালকা ভাবে ধুয়ে নেওয়া যাবে। আর যদি ওয়াশিং মেশিনে ধোন তাহলে ডেলিকেট ওয়াশে ধোবেন, আর নয়তো হাতে ধুলে পরে জাস্ট কিছুক্ষণ মিনিট 15 মতো সাবান জলে ভিজিয়ে রেখে আপনি তারপরে শাড়িটাকে আলগা করে ধুয়ে নেবেন। আচ্ছা, 2-1জন নতুন জয়েন করেছে, তার মধ্যে আমার ছোট মামিও আছে দেখছি। মামি ভালো আছো? আমি একটু শাড়িটার আঁচলটা দেখিয়ে দিতে চাই তাদেরকে যারা জয়েন করেছে। শাড়িটার পুরো শাড়িটা হচ্ছে কাজটা হচ্ছে এইরকম, পুরো শাড়িতে এই কলকে গুলো রয়েছে। আর শাড়িটার ওপরের দিকের পাটটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ওপরের দিকের পাড়। আর এটা হচ্ছে শাড়িটার নিচের দিকের পাড়, যেটা নিচে কুচির দিকে পড়বে। এবার শাড়িটার আঁচলটা আমি দেখাচ্ছি। শাড়িটার আঁচলটা হচ্ছে এরকম, এটা যদি ওপরের দিকে পাড় যেমন হচ্ছে সেরকম আঁচলটা হচ্ছে এরকম।
আশা করি আঁচলটা দেখা যাচ্ছে, না দেখা গেলে একটু বলবেন। এটা হচ্ছে আঁচলটা শাড়ির। তো এইটা হচ্ছে আমার 3 নম্বর শাড়ি, যেগুলো পুজোর জন্য অর্ডার এসছে এবং আমি বানিয়েছি, এবং কিছুদিনের মধ্যেই আমাকে এগুলো ডেলিভারি করতে হবে। ডেলিভারি বলবো না, আমাকে হ্যান্ড ওভার করতে হবে, কারণ যিনি আসছেন, যিনি নেবেন উনি এসে নিয়ে যাবেন, পার্সোনালি এসে নিয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর শাড়ি। এবার আমি দেখাচ্ছি 4 নম্বর শাড়ি। আসলে এই শাড়িগুলো আমি লাস্ট সানডেতে লাইভে দেখিয়েছিলাম, কিন্তু সামহাউ ওটার রেকর্ডিংটা ঠিকমতো হয়নি বলে আমি শেয়ার করতে পারিনি ভিডিওটা, যাতে পরে যাতে লোকে দেখতে পায় সেটা আর আমি করে উঠতে পারিনি। তাই আমি আবার এলাম এই 1 সপ্তাহের মধ্যে, যাতে দেখা যেতে পারে এবং এই ফিউচার রেফারেন্সের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করতে পারি। এটা হচ্ছে আরেকটা শাড়ি। এটা হচ্ছে একদিকের পাড় শাড়িটার। এটা হচ্ছে আরেক দিকের পাড়। এটা হচ্ছে শাড়িটার পাড়। এবার শাড়িটার আঁচলটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। আমি এইভাবে দেখাই কারণ এটা একটা ছবি, তো একটা দুটো ফিগার আমি এঁকেছি। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। একটু কাছের থেকে দেখাই। আচ্ছা, এইটা হচ্ছে শাড়িটা। শাড়ির পার্ট দুটো দেখাচ্ছি। এটা হচ্ছে 4 নম্বর শাড়ি, যেটা আমি অর্ডার পেয়েছি পুজোর জন্য আর কি। উনি কাউকে গিফট করবেন, তো সেই জন্য আমাকে অর্ডার প্লেস করেছিলেন যাতে আমি শাড়িগুলো বানাই, উনি সময় মতো এসে নিয়ে যেতে পারেন। আচ্ছা, এরপর একটা শাড়ি দেখাচ্ছি, যেটা আমি প্লেইং কার্ডস মানে তাস যেটা আমরা বলি, সেটার ডিজাইনটাকে আমি ফলো করেছি। আমার নিজেরও খুব ভালো লেগেছে এই শাড়িটা। তবে হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি, এই সব কটন শাড়ির উপর যখন ফ্যাব্রিক কালারিং করা থাকে, সেক্ষেত্রে কিন্তু যখন আপনি ধোবেন, কখনো কোনো রাফ কিছু দিয়ে, কোনো ব্রাশ দিয়ে কালারের উপর ঘষবেন না, কেননা তাতে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর আয়রন করার সময় এই পোর্শনটাতে আপনি কাপড়টার উপর একটা আলাদা পাতলা কটন কাপড় রেখে আপনি আয়রন করবেন, তাহলে কালারগুলো লং লাস্টিং হবে। কেন অনেকে এটা মেনটেন করেন না, তারপরে কালার খারাপ হয়ে গেলে তখন বলেন যে কালার খারাপ হয়েছে, খারাপ মেটেরিয়াল, এই সব বলতে থাকেন। কিন্তু সবকিছুরই বানানোর মানে সবকিছুরই ইউজ করার একটা তো নিয়ম আছে, প্রসেস আছে, সেটা আপনাকে ফলো করতে হবে যদি কালার লং লাস্টিং রাখতে চান। কারণ আপনি যখন কোনো দোকানে গিয়েও কিনবেন এরকম কিছু যেটাতে রাবার প্রিন্ট করা থাকে বা ফ্যাব্রিক করা থাকে, ওখানেও কিন্তু লেখা থাকে যে গরম জলে ধোয়া বা রাব করা এইসব কিছু না করতে, আয়রন না করতে, এরকম লেখা থাকে, ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা শাড়ি যেটা আমি এইমাত্র বললাম। আমি প্লেইং কার্ডের কনসেপ্টটার থেকে বানিয়েছি এই শাড়িটা। সেটা হচ্ছে পুরো শাড়িটাতে হচ্ছে শাড়ির দুটো পাড় হচ্ছে একই রকম। এই যে আমি যদি দেখাই, পাড় দুটো সেম আছে। এই যে এটা হচ্ছে শাড়ির একটা পাড়, এটা হচ্ছে নিচের পাড়টা, নিচের ওপরে যেটাই আপনি নেবেন। আর পুরো শাড়িটাতে এরকম ভাবে এই প্লেইং কার্ডসের সিম্বলগুলো দিয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার ক্লাব, স্প্রেড, হার্ট, ডায়মন্ড, এরকম ভাবে দেওয়া আছে পুরো শাড়িটাতে। এটা হচ্ছে শাড়ির, আমি দেখাচ্ছি শুরু থেকেই দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়ির শুরুর দিকটা। শুরুটা আমি কিছুটা ছেড়েই রাখি, কারণ পিকো করতে হয়, সেই জন্য একটু ছেড়ে রাখতে হয়। এটা হচ্ছে শাড়িটা। এবার হচ্ছে আঁচলের দিকটা আসছে শাড়ির। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আমি একটু
এইভাবে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে কিরকম লাগছে। এটা ধরুন শাড়িটা, এই যদি শাড়ি হয় তাহলে শাড়ির আঁচল হচ্ছে এরকম, শাড়ির আঁচল। আশা করি দেখা যাচ্ছে আঁচলটা, কাছের থেকে দেখাই আমি। এটা হচ্ছে আমার 4 নম্বর শাড়ি, যেটা আমি পুজোর পারপাসেই বানিয়েছি। এই সবই হচ্ছে গিফট আইটেম, কেননা পুজোতে আমরা অনেক সময় অনেকে গিফট করি শাড়ি, তো সেক্ষেত্রে আমরা দোকানে গিয়ে কিনি বা যেটাই করি না কেন বুটিক থেকে কিনি। তো হাই ট্যামি, হাউ আর ইউ, হাউ ওয়াজ ইউর বার্থডে? ওকে, সেকেন্ড ওয়ানটা হচ্ছে সেম প্লেইং কার্ডসেরই ডিজাইন, কিন্তু ডিজাইনটা আমি শুধু প্লেইং কার্ডসের যে অরিজিনাল কালার ব্ল্যাক অ্যান্ড রেড, এই দুটোই আমি ইউজ করেছি। আর মানে এন্টায়ার বডিতে হচ্ছে প্লেইং কার্ডসেরই কাজগুলো রয়েছে। আমি দেখাচ্ছি শাড়িটা কিরকম। শাড়িটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম। এইটা হচ্ছে শাড়িটা, মানে শাড়িটা দুটো পাড়ই একদম একরকম। এরকম যদি শাড়িটা পরা হয় তাহলে শাড়িটা দুটো পাড়ই একরকম। আমি দেখাচ্ছি কেমন দেখাবে। এইটা হচ্ছে শাড়িটা, এই হচ্ছে পাড়, এই দুটো পাড়ই এরকম একরকম। এই হয়েছে শাড়িটা, এন্টায়ার বডিতে এটার ডিজাইন করা আছে। আচ্ছা, এই শাড়ির এই শাড়িটা অ্যাকচুয়ালি বেশি আরো অ্যাট্রাকটিভ লাগছে, তার কারণ এটা কটনের উপরে, এবং এটার অফ হোয়াইট কালারটার জন্য এই কালার দুটোর কম্বিনেশনটা দেখতে আরো বেশি ভালো লাগছে। আর প্লেইং কার্ডসের ডিজাইনটা একটা নতুন ধরনের ডিজাইন, সেই জন্য। এবার শাড়ির আঁচলটায় আসছি। শাড়িটা যদি আমি এইভাবে পরি, শাড়ি এইভাবে পরলে পরে শাড়ির আঁচল হচ্ছে এরকম। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। আশা করি আঁচলটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফ্যাব্রিক কালার, যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে ফ্যাব্রিক কালার। কালারটাকে খুব ভালোভাবে রাখতে গেলে আপনি একটু যত্ন করেই রাখতে হবে, যাতে লং লাস্টিং হয়। যেরকম আমি বলে দিলাম সেই রকম করে রাখলে পরে। এটা হচ্ছে পুরো শাড়িটা। শাড়ির আঁচল, শাড়ির বডিটা এইভাবে। এই হয়েছে মোটামুটি 6টা শাড়ি, যেটা আমি বানিয়েছি সবই পুজো পারপাসে, যাতে গিফট করতে পারে। কারণ আমাকে যারা অর্ডার প্লেস করেছিলেন আমি সেই বেসিসে অর্ডার অনুযায়ী বানিয়েছি। এবার এমব্রয়ডারি করেছি, এবং এটা কিন্তু বাচ্চাদের, 10 বছরের নিচে বাচ্চাদের। তো এইটা আপনি দেখতে পাচ্ছেন। আমি ইনফ্যাক্ট আমি পরলে, মানে আমি যদি সামনে ধরি তাহলেও আপনি বুঝতে পাচ্ছেন যে এটা কত ছোট বাচ্চাদের। সবসময় মাপটা নিতে হয় হচ্ছে, আপনাকে আমি বলছি, এই আন্ডার আর্ম থেকে স্ট্রেট গিয়ে এই লাইন অবধি। তো একটা আন্ডার আর্ম থেকে আরেকটা আন্ডার আর্ম, তাহলে পুরো ডিজাইনটা মানে চেস্টের মাপটা পাওয়া যায়। সেই অনুযায়ী বললে পরে তখন আমি সেই অনুযায়ী মানে সেই মাপের সিমিলার যে প্রোডাক্ট আমার কাছে আছে সেটা আমি দিতে পারি। এইটা হচ্ছে বাচ্চাদের একটা এমব্রয়ডারি করেছি টি শার্ট, সাদার উপর। এটা কটন বেসড টি শার্ট। এইটা হচ্ছে ডিজাইনটা, আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে বাচ্চাদের, একদম 10 বছরের নিচের বাচ্চাদের এমব্রয়ডারি। এটা সম্পূর্ণটাই কিন্তু এমব্রয়ডারি। এটা কিন্তু কোনো ফ্যাব্রিক করে তারপর এরকম কিন্তু কিচ্ছু না, এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ। এটা বাচ্চা 10 বছরের নিচের বাচ্চারা এটা পরতে পারবে। তো এটা হচ্ছে কটন প্রোডাক্ট। এটা একটা গেল, আমি এটা দেখতে। এবার আরেকটা যেটা, সেটা আমি আমার একটা টি শার্ট ছিল, সেই টি শার্টটার উপর বানিয়েছি। এটা কটন টি শার্ট, তো সেটার উপর আমি বানিয়েছি, যেটা
আমার নিজেরও খুব ভালো লাগছে বানানোর পর। এইটাও হচ্ছে কিন্তু আপনার এমব্রয়ডারি, ভালো করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এটাও কিন্তু, এগুলো কিন্তু সব সুতোর কাজ, এগুলো কিন্তু কোনো ফ্যাব্রিক পেন্টিং নয়, এগুলো সবটাই এমব্রয়ডারি, যেটা আমি ধরলে পরে সামনে এইভাবে দেখা যায়, পরলে ঠিক এরকম দেখাবে। এটাও হচ্ছে এমব্রয়ডারি। এটা বড়দের, এটা 20 বছরের ওপর যারা আছে তাদের বড়দের। এটার সাইজটা ছিল হচ্ছে এটা 36 ছিল সাইজ, তো 36 সাইজের এটা আমি বানিয়েছি এমব্রয়ডারি। এই দুটো গেল। এইবার যেটা আমি দেখাবো, ফার্স্ট আমি যেটা, 3টে শাড়ি আজকে আমার কাছে আছে হ্যান্ড পেন্টিং কটন শাড়ি। 3টের মধ্যে আমি ফার্স্ট যেটা শুরু করছি সেটা হচ্ছে, আমার এক বান্ধবী আমাকে একটা শাড়ি দিয়েছিল এবং বলেছিল যে শাড়িটাতে যেন আমি একটা ডিজাইন বানাই যেটা পুজো আর বাঙালি লুকের সাথে মানে ম্যাচ করে। তো আমি সেটা চেষ্টা করেছি করার, আমি সেটা আপনাদের দেখাচ্ছি কিরকম দেখাচ্ছি শাড়িটা। আচ্ছা, পুরো শাড়িটা কিন্তু দুটো পাড় আমি ডিজাইন করেছি। এটা হচ্ছে নিচের পাড়টা শাড়িটার, আর শাড়িটার ওপরের পাড় হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে নিচের ওপরের পাড়, সরি, আর শাড়ির নিচের পাড় হচ্ছে এইটা। তার মানে শাড়িটা যদি কেউ পরে তাহলে দেখাবে ঠিক এই রকম, এই যে ওপরের পাড় আর এই যে নিচের পাড়, তো শাড়িটা এরকম দেখাবে। এবার শাড়িটাতে স্পেশালিটিটা হচ্ছে যে শাড়িটার আঁচলটা আমি খুব বড় করে করেছি এবং ওটা একদম সম্পূর্ণ একটা বাঙালি ট্র্যাডিশন মেনে একটা পেন্টিং করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে এইরকম একটা থিম বেসড বলা যেতে পারে, সেই পেন্টিং আমি করেছি। আশা করি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে কিরকম হয়েছে। আমি একটু কাছের থেকেও দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি যেটা আমি বানিয়েছি আমার বান্ধবীর জন্য। থ্যাংক ইউ মুম্মা, থ্যাংক ইউ বড় মামা। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট একটা শাড়ি। এবার সেকেন্ড শাড়িটা যেটা দেখাচ্ছি ওটা আমি একটা ফ্লাওয়ার প্রিন্টের ওপর করেছি, পিঙ্কের ওপর। ওটা আমার খুব মানে পছন্দের শাড়িগুলোর মধ্যে একটা, যেটা আপাতত আমার। থ্যাংক ইউ অদিতি, ভালো আছিস? অনেকদিন বাদে দেখছি তোকে। আচ্ছা, ফার্স্টে আমি একটু দেখিয়ে নিই আমার প্রোডাক্টটা, যেটা হচ্ছে আমি একটা শাড়ির ওপর পেন্টিং করি, হ্যান্ড পেন্টিং করি। তো আমি হ্যান্ড পেন্টিং করি আর টি শার্ট পাঞ্জাবিতেও আমি হ্যান্ড পেন্টিং করি। যেহেতু তুই আজকে ফার্স্ট টাইম জয়েন করলি তাই তোকে একটু ইন্ট্রোটা দিচ্ছি। আর আমি এমব্রয়ডারি করি হচ্ছে পাঞ্জাবি আর টি শার্টে। তো টি শার্টে আমি একটা টি শার্ট দেখাচ্ছি এমব্রয়ডারি করেছি, সেটা হচ্ছে এই টি শার্টটা। এটা বড়দের একটা টি শার্ট। তো এই টি শার্টে আমি এভাবে এমব্রয়ডারি করি। এটা কিন্তু কোনো হ্যান্ড পেন্টিং নয়, এটা কমপ্লিটলি এমব্রয়ডারি। এটা একটা এমব্রয়ডারি। আর শাড়িটা আমি যেটা দেখাচ্ছি একটু ঝট করে তোকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই পেন্টিং আমি এরকম করি শাড়িতে। শাড়ির দুটো পাড়ে আমি করেছি, এই শাড়ির ক্ষেত্রে দুটো পাড়ে আমি করেছি, যেরকম রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমি করেছি কাজটা। এই যে এটা হচ্ছে ওপরের পাটটা আর এটা হচ্ছে শাড়ির নিচের পাটটা, আর এইটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে শাড়ির আঁচল। এটা কিন্তু সবটাই হ্যান্ড পেন্টিং। ওকে, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, কেননা বড় তো আঁচলটা অনেক, মানে একবারে দেখানো যাচ্ছে না। তো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি। এইবার যেটা হচ্ছে সেকেন্ড শাড়িটা আমি দেখাচ্ছি। সেকেন্ড শাড়িটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড শাড়ি। সেকেন্ড শাড়ির হচ্ছে ওপরের পোর্শনটা হচ্ছে এইটা। পুরো শাড়িটাতেই কিন্তু আমার
কাজ করা আছে, পেন্টিং করা আছে। এটা হচ্ছে শাড়ির জমিটা, এটা হচ্ছে শাড়ির ওপরের আঁচলটা, এই যে ওপরের আঁচল শাড়ির পুরো জমিটাতে এই পিঙ্ক আর পিচ কালার বলবো, দুটো সিমিলার টাইপের ক্লোজ যে দুটো কালার, সেই কালার দুটোর আমি করেছি পেন্টিং। আর এইটা হচ্ছে শাড়ির নিচের পাটটা, শাড়িটা পরলে ঠিক এইরকম দেখাবে। এইগুলো কিন্তু সবই কিন্তু হ্যান্ড পেন্টিং, এগুলো ফ্যাব্রিক, এগুলো কিন্তু অন্য কিচ্ছু নয়, কোনো প্রিন্ট নয়, কিন্তু এটা পেন্টিং। তো আমি চেষ্টা করেছি দুটো রঙের কম্বিনেশনে ফুলগুলো বানানোর আর সবুজ রংটা ইউজ করার। তো এইটা হচ্ছে শাড়ির পুরো বডিটা হচ্ছে এইরকম। আমি একটু দূরে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এইবার হচ্ছে শাড়ির আঁচলটা আসছে। শাড়ির আঁচলটা আমি অনেক বড় করেই করেছি, যেটা দেখতে খুব ভালো লাগবে। এইটা হচ্ছে শাড়ির আঁচলটা। এবার যদি কেউ শাড়িটা পরে, তাহলে শুরুটা তো এরকম এলো, এবার শাড়ির আঁচলটা ঠিক এই রকম দেখাবে। এইটা হচ্ছে শাড়ির আঁচল, এরকম শাড়ি, এই হচ্ছে আঁচল। আমি চেষ্টা করছি আরেকবার ভালো করে দেখানোর। আর এইটা হচ্ছে শাড়ির জমি। এইটা হচ্ছে আমার সেকেন্ড যে শাড়িটা, সেইটা। এইবার আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে লাস্ট শাড়ি। এটাও খুব এক্সক্লুসিভ একটা ডিজাইন, একদম পুজোর কথা ভেবে আমি এটা বানিয়েছি, লাল হলুদের মধ্যে, যাতে পরলে পরে খুব ভালো লাগে, যেই পরবে তাকেই খুব ভালো লাগবে। আরেকটা কথা আমি বলে দিই, এই শাড়িগুলো কিন্তু এমন, আমি কালার কম্বিনেশনগুলো এমন রাখি যাতে মানে নেসেসারি নয় যে এই রকম পাড় দেওয়া কি বলবো ব্লাউজ দিয়েই পরতে হবে। এটা কিন্তু যে কোনো নিউট্রাল কালারের ব্লাউজ দিয়েও পরা যাবে, বা শাড়ির মাঝখানে যে কালার, যেমন এটা লাল হলুদ, সেই দিয়েও পরা যাবে। নিউট্রাল কালার বলতে আমি অফ হোয়াইট বলতে পারি, অফ হোয়াইট বা বেজ টাইপের কালার, লাইট বেজ, বা নিউট্রাল কালারের ওপর এরকম জরির কাজ দেওয়া, বা শুধু জরির ব্লাউজ দিয়েও পরা যাবে। তো এই সবগুলোই হবে। তো আমি আপাতত এই যে এক্সক্লুসিভ যে ডিজাইনটা, সেটা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে শাড়ির ওপরের দিকের আঁচল, কি বলবো, বর্ডারটা। এটা শাড়ির ওপরের দিকের বর্ডার। এই পুরো শাড়িতে কাজ কিন্তু রয়েছে, ঠিক আগের শাড়িটার মতো এটাতেও কিন্তু পুরো শাড়িতে কাজ রয়েছে। আর এইটা হচ্ছে শাড়ির নিচের দিকে, এটা হচ্ছে নিচের দিকের পাটটা। এটা হচ্ছে ওপরের দিকের। তার মানে শাড়িটা কেউ যদি পরে, এইরকম ধরুন পরলো, পুরো শাড়িতে কাজ থাকছে, তারপর এইটা হচ্ছে নিচের দিকের পাড়। তার মানে শাড়িটা দেখতে ঠিক এইরকম দেখাবে। ওকে, তো এই হচ্ছে শাড়িটার পুরো শাড়ির লুকটা হচ্ছে এইরকম। আমি দূর থেকে দেখাচ্ছি যাতে দেখতে সুবিধা হয়, বোঝা যায়। এইবার হচ্ছে আঁচলে আসছি। আঁচলটাও খুব বড় করে করেছি, একটা আমি সূর্য এঁকেছি, কালারের সাথে ম্যাচ করে আমি একটা বিশাল সূর্য এঁকেছি, যেটা হচ্ছে এই রকম। শাড়ির আঁচল পরলে, শাড়ি পরলে এই হচ্ছে আঁচল, এইটা হচ্ছে শাড়ির আঁচল। আমি দেখাচ্ছি একবার দূর থেকে, তাতে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে শাড়ির আঁচল, আশা করি দেখা যাচ্ছে আঁচলটা।
এই হচ্ছে আমার আজকের প্রোডাক্ট, যার মধ্যে আমি মানে দুটো প্রোডাক্ট আমি এমব্রয়ডারির ওপর দেখালাম, আর দেখালাম হচ্ছে হ্যান্ড পেন্টিং যেটা দেখালাম 3টে শাড়ি। তো এগুলো সবই হচ্ছে আমার পুজো স্পেশাল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই আমার যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলোর মধ্যে যদি কারোর কোনো প্রোডাক্ট ভালো লাগে সেক্ষেত্রে আমাকে মেসেজ করবেন, মেসেঞ্জারে মেসেজ করবেন, বা আমি যখন প্রোডাক্টগুলো পোস্ট করছি আমার যে পেজ আছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, সেই পেজটার লিঙ্ক কিন্তু এই ফেসবুক লাইভেও আছে। তো আমি যখন আমার পেজে শেয়ার করব তখন কিন্তু আপনারা সেটা দেখে আমাকে অর্ডার করতে পারেন। তো সেক্ষেত্রে শাড়ির চার্জের সাথে ডেলিভারি যা চার্জ হবে সেই চার্জটা পে করতে হবে। তো ডেলিভারি চার্জ ভ্যারি করে ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে। আর শাড়ির ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই ফ্যাব্রিক, এগুলো তো সব ফ্যাব্রিক পেন্টিং। এই ফ্যাব্রিকগুলো কিন্তু কখনো এগুলোর ওপর জাস্ট ডাইরেক্ট কোনো গরম কিছু টাচ করবেন না। যেমন আয়রন করতে গেলে পরে কিন্তু তখন ডাইরেক্ট আয়রনটা এটার উপর দেবেন না। সব সময় একটা কাপড় দিয়ে, একটা কটন কাপড় শাড়িটার উপর দিয়ে আপনি আয়রন করুন, খুব ভালো থাকবে শাড়ি, অনেক দিন লং লাস্ট করবে। এবং যখন ধোবেন শাড়ির এই যে পেন্টিংগুলো কিন্তু কখনো ব্রাশ বা হার্ড কিছু দিয়ে ঘষবেন না। সিম্পলি শাড়িটা আপনি মিনিট 15 ভালো করে একটু বেশি জলে, সাবান জলে ভিজিয়ে রাখবেন। মিনিট 15 বাদে জাস্ট আপনি তুলে কেচে নেবেন যদি হাতে কাচেন। আর যদি ওয়াশিং মেশিনে কাচেন সেক্ষেত্রে ডেলিকেট ওয়াশ বা সফট ওয়াশ বলে যে অপশনগুলো থাকে সেইখানে কাচবেন। শাড়িটা নিজের থেকে ভালো পরিষ্কার হয়ে চলে আসবে। কোনো কিছু পেন্টিংয়ের ওপর রাব করা, কোনো হার্ড কিছু দিয়ে ঘষা বা গরম কিছু টাচ করানো, সেগুলো একদমই করবেন না, তাহলে কিন্তু লং লাস্টিং থাকবে না। এই কালার লং লাস্টিং এবং ব্রাইট রাখতে গেলে এই কয়েকটা জিনিস কিন্তু মেনটেন করতেই হবে। বন্ধুরা, আমি ফার্স্টে টি শার্ট দিয়ে শুরু করছি, যেগুলো আমার হ্যান্ড পেন্টিং টি শার্ট, ফ্যাব্রিক পেন্টিং। তারপরে আমি আস্তে আস্তে আমার যে পাঞ্জাবি যে কালেকশন আছে সেই কালেকশনগুলোতে যাব। তো আজকে আমি অল্প কিছু প্রোডাক্টই নিয়ে এসেছি যাতে বুঝতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়, কারণ অনেক প্রোডাক্ট একসাথে আনলে পরে তখন প্রবলেম হয়ে যায়। ওকে, তো ফার্স্ট আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে, আমি এইবারে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সাদা টি শার্টের ওপর করেছি, কারণ সাদা টি শার্টের ওপর করলে পরে ওটা দেখতে অনেক বেশি ভালো লাগে। অনেক ভাইব্রেন্ট কালার আমি ইউজ করতে পারি, স্পেশালি এটা বাচ্চা বা টিনেজার যারা, তাদের জন্য খুব মানে ভালো লাগে প্রোডাক্টগুলো দেখতে। তো আমি ফার্স্ট যেটা দেখাচ্ছি, এগুলো মেনলি বাচ্চাদের বা টিনেজার, মেয়ে বা ছেলে, তাদের পরার জন্য। তো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি, এটা আমি একটা বাচ্চা মেয়েদের ক্ষেত্রে মানে কথা ভেবে বানিয়েছি ফ্যাব্রিক পেন্টিং। সেটা হচ্ছে এরকম। আচ্ছা, এইগুলোর মধ্যে কিছু 34 আছে, কিছু 32 প্রোডাক্ট আছে। এবার কারোর যদি ভালো লাগে আমাকে বললে পরে তাহলে সেই অনুযায়ী কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল, 32-র মধ্যে কি কি টি শার্ট, ফ্যাব্রিক পেন্টিং টি শার্ট অ্যাভেলেবেল, তখন আমি সেই অনুযায়ী দেখিয়ে দেবো। ওকে, তো এইটা হচ্ছে এটা 32 এটা সাইজ। এগুলো সবই কিন্তু ফ্যাব্রিক পেন্টিং। আমি একটু কাছের থেকে দেখাচ্ছি যাতে দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এগুলো সবই ফ্যাব্রিক পেন্টিং। যদি কেউ পরে তাহলে ঠিক এরকম দেখাবে টি শার্টটা। ওকে, এটা হচ্ছে ফার্স্ট টি শার্ট। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ফ্যাব্রিক পেন্টিং এর আমি একটা স্যাম্পল ডিজাইন বানিয়েছিলাম কিছুদিন আগেই, আমি সেটা ছবিটা শেয়ার করেছি। সেটা হচ্ছে এইটা, যেটা আমি পরে আছি, এইটা কিন্তু আমি নিজে পেন্ট করেছি। এটা একটা স্যাম্পল ডিজাইন। কেউ যদি এই ডিজাইনটা পছন্দ করে সেক্ষেত্রে আমি এটা পাঞ্জাবিতেও বানিয়ে দিতে পারি, টি শার্ট বা শাড়ির আঁচলে আমি বানিয়ে দিতে পারি। তো আমি একবার দেখাচ্ছি আমার এই আঁকাটা। এটা হচ্ছে এরকম, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমি এটা একটা স্যাম্পল ডিজাইন হিসেবে আমি আমার টি শার্টটার ওপর, আমার টপটার ওপর এঁকেছিলাম। তো কারোর পছন্দ হলে বলো, আমি সিমিলার টাইপের ডিজাইন তাহলে বানিয়ে দিতে পারবো। আচ্ছা, এইবার আমি যাচ্ছি সেকেন্ড টি শার্টটাতে, সেটাও সাদার ওপরই, কারণ আমার আজকে আমি মানে এইবারে যে লটটা যে আমি বানিয়েছি ওটা ম্যাক্সিমামই সাদাই থাকবে, কারণ অলরেডি দুটো সাদা আমার সোল্ড আউট হয়ে গেছে, দুটো কালার সোল্ড আউট হয়ে গেছে, যে দুটো আমি আর দেখাতে পারছি না, কিন্তু আমি শেয়ার করেছি আমার যে
ফেসবুক পেজটা ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, সেটাতে। তো এটা হচ্ছে সেকেন্ড টি শার্টটা। এটা একটা লিফ ডিজাইন আমি করেছি, অটাম মানে সিজনটাকে আমি মাথায় রেখে আর কি, কেননা এই সময় তো অনেক পাতা টাতার রঙগুলো একটু চেঞ্জ হয়, সেইটাকে আমি মাথায় রেখে এটা করেছিলাম একটা এই টি শার্ট, যেটা পরলে ঠিক এরকম দেখাবে। আমি দেখাচ্ছি এটা। এটা হচ্ছে আমার সেকেন্ড প্রোডাক্টটা। আচ্ছা, এরপর আমি থার্ডে যাচ্ছি। হোয়াইটের মধ্যে মোটামুটি এই কটাই আছে। এগুলো সবই টিনেজার বা বাচ্চা মেয়েদের কথা ভেবে আমি বানিয়েছি মোস্টলি। এটা একটা হার্ট শেপ করেছি, আমি বানিয়েছি। আচ্ছা, আমি এই টি শার্টগুলোর ব্যাপারে বলে দিই, এগুলো সবই কিন্তু ফ্যাব্রিক পেন্টিং, এগুলো সবই কিন্তু ফ্যাব্রিক পেন্টিং। এই যে কালারটা দেখলেই বুঝতে পারবেন এগুলো সবই ফ্যাব্রিক পেন্টিং। তো এইগুলো হচ্ছে আপনার কটন বেসড টি শার্ট। আর যখনই আপনি এই টি শার্টগুলো ধোবেন, যখন নোংরা হয়ে গেল তখন আপনি ধোবেন, তো কিন্তু এগুলোর ওপর কখনই কোনো কিছু রাব করবেন না, কোনো ব্রাশ ইউজ করবেন না। আপনার যদি ধুতে হয় আপনার ওয়াশিং মেশিনে যে ডেলিকেট ওয়াশ বা সফট ওয়াশ যে অপশন আছে সেই অপশনটায় আপনি ধুতে পারেন। আর যদি হাতে ধোয়ার হয় সেক্ষেত্রে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেন, মিনিট 10 ভিজিয়ে রেখে আপনি আলগা করে একটু রাব করে আপনি ধুয়ে নিতে পারেন। এর ওপর কিন্তু কখনো কোনো ব্রাশ বা হার্ড কিছু দিয়ে রাব করবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। ওকে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনি যখন আয়রন করবেন তখন কিন্তু এই কালারগুলোর ওপর কিন্তু আয়রন কখনো প্রেস করবেন না। যদি আয়রন করতে হয় সেক্ষেত্রে তখন এই ওপরে একটা কটন কাপড়, পুরো পিস অফ কটন কাপড় আপনি রাখলেন, সেটা রেখে আপনি আয়রন করুন, কোনো অসুবিধা নেই। মানে ডাইরেক্ট কোনো হিট বা কিছু রাফ কিছু এটার উপর টাচ করাবেন না, তাহলে এটার কালারটা মানে লং লাস্টিং হবে না। আদারওয়াইজ এটা কিন্তু লং লাস্টিং কালার। আচ্ছা, এরপরে আমি কিছু কালার টি শার্ট দেখাচ্ছি, যেগুলো হচ্ছে আপনার ইউনিসেক্স টি শার্ট, ছেলে মেয়ে সবাই পরতে পারবে। আর এগুলো যেমন আমি মোস্টলি বাচ্চা মেয়েদের কথা ভেবেই আমি বানিয়েছি, তো এগুলো সবাই পরতে পারবে, সেই টি শার্টগুলো আমি দেখাচ্ছি। তো কয়েকটা কালেকশনই আমার কাছে আছে, কারণ এর মধ্যে দুটো যে কালেকশনগুলো টি শার্টের আছে তার মধ্যে দুটো কালার টি শার্ট, একটা ব্লু একটা অলিভ গ্রিন ছিল, দুটোই সোল্ড আউট হয়ে গেছে। ওকে, তো ফার্স্ট আমি শুরু করছি একটা লাইট কালার টি শার্ট দিয়ে। ওই টি শার্টটার অ্যাকচুয়ালি আমি যা ডিজাইন বানাই জেনারেলি আমি এইটা তো বুটিক কালেকশন, তো সেক্ষেত্রে আমি মোস্টলি যেটা করি, একটা ডিজাইন বানালে আমি জেনারেলি অতটা রিপিট করি না সেম ডিজাইন। হয়তো সিমিলার টাইপের ডিজাইন রিপিট হতে পারে, কিন্তু সেম ডিজাইন কখনো আমি রিপিট করি না। কিন্তু এই টি শার্টটার ক্ষেত্রে আমি একটা সেম ডিজাইন, আমি একটা লাইট একটা ডার্ক দুটো টি শার্টের উপরই আমি ডিজাইনটা রিপিট করেছি। তো আমি এখন দুটোই পরপর আপনাকে দেখাচ্ছি। আর এই টি শার্টগুলোও কিন্তু সব কটন। এখনো পর্যন্ত আমি সবকিছু যা করি, শাড়ি পাঞ্জাবি টি শার্ট সবই কটন বেসড, কোনোটা কোনো সিনথেটিক বা কিছু এখনো আমি শুরু করিনি। আর সিনথেটিকের উপর কালারটা এতটা ভালো আসবেও না, ফ্যাব্রিক কালার। তো কটনের ওপর বেস্ট আসবে, এবং এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এখানে যেহেতু গরমের সময়টা বেশি থাকে আমাদের দেশে ইন্ডিয়াতে, সেই ক্ষেত্রে কটনটা ম্যাক্সিমাম লোকই প্রেফার করে। আর কটন অনেক বেশি সুদিং, তো আমাদের স্কিনের জন্য ভালো। তো আমি কটনের ওপরই বেশি কাজটা করি। তো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি কটনের ওপর টি শার্টটা, সবগুলোই আমি আজকে যা যা প্রোডাক্ট দেখাচ্ছি সবই কটনের উপর, কারণ আমি কটনের উপরই কাজ করি, যেটা আমি বলি বারবার। তো আমি দেখাচ্ছি একটুখানি জাস্ট, হ্যাঁ
ফার্স্ট হচ্ছে এই টি শার্টটা, এটা ছেলে মেয়ে দুজনের জন্যই হবে। এখানে একটা আমি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, আপনি মেসেজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রাইজ উইথ দি সান, রেস্ট উইথ দি মুন। এটা যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরাটা অন করা, সেই জন্য লেখাটা উল্টো আসছে, কিন্তু আমি যে ছবিটা যখন শেয়ার করেছি তখন কিন্তু লেখাটা এক্স্যাক্ট যে লেখাটা আছে সেই লেখাটাই আসছে। এই সবই কিন্তু ফ্যাব্রিক কালার। এই পরলে পরে এরকম লাগবে ঠিক। এটা হচ্ছে ফার্স্ট যে টি শার্টটা কালার সেটা। ওকে, আচ্ছা, এরপর সিমিলার ডিজাইনটা আমি যে সেকেন্ড টি শার্টটায় বানিয়েছি, আমি সেই টি শার্টটা দেখাচ্ছি। আপনাদের কেমন লাগলো, ভালো খারাপ যেটাই হোক, আপনাদের ফিডব্যাকটা শেয়ার করলে পরে খুব ভালো হয়, আমি তাহলে সেই অনুযায়ী সেটার উপর কাজ করতে পারি। কেননা কোনো একটা কাজ করলে তো ডেফিনেটলি একটা ফিডব্যাকের দরকার হয়, তো সেটা পেলে জানতে পারলে পরে ভালো লাগে, তাহলে আরো সেইভাবে নিজেকে তৈরি করা যায়, আরো অন্য প্রোডাক্ট বানানো যায়। সেম লেখা সেম ডিজাইনই করেছি, এইগুলো কিন্তু ফ্যাব্রিক, সব আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু সব ফ্যাব্রিক, সব ফ্যাব্রিক ওয়ার্ক, এই যে সব ফ্যাব্রিক। এটা সেম লেখা, রাইজ উইথ দি সান, রেস্ট উইথ দি মুন। পরলে পরে এরকম দেখাবে। আচ্ছা, আমি আমার যা যা প্রোডাক্ট আমি যখন বানাই বা আমার স্টকে যা যা প্রোডাক্ট আছে, আমি কিন্তু এগুলো সবই শেয়ার করি, প্রত্যেক দিনই একটা দুটো করে আমি শেয়ার করি। তো আমার যে প্রোফাইলটা আছে, আমার যে পেজটা আছে ফেসবুকে, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, যেটার লিঙ্ক অলরেডি এখানে দেওয়া আছে, তো আমি লিঙ্কটা আরেকবার শেয়ার করে দেব, এতে কোনো অসুবিধা নেই। বা আপনি সেভ লিঙ্কসে যে অপশনটা আছে সেইখানে গেলে পরেও আপনি দেখতে পারবেন, আমি তাও এখনই শেয়ার করে দিচ্ছি। যেটা আপনি লিঙ্কটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আমার পেজে ওটাকে নিয়ে যাবে লিঙ্কটা, তখন আপনি আমার পেজে ঢুকে আপনি দেখতে পাবেন যে আমার কি কি প্রোডাক্ট আছে। আমি এক্ষুনি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি এবং নামটাও আমি লিখে দিচ্ছি, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস। এটা সেভ করে দিলাম লিঙ্কটা, লিঙ্কটাতে ক্লিক করলে ওই লিঙ্কটা আপনাকে পেজে নিয়ে যাবে। ওকে, আপনি দেখে নিন একবার, লিঙ্কটা আছে পেজে, পেজের লিঙ্কটা। আচ্ছা, এইবার একটা ডার্ক লাইট কালার হয়ে গেল, আমি এবার আরেকটা লাইট কালার দেখাচ্ছি, যেটা আমি একটা ট্রাইবাল প্রিন্টের ওপর করেছি, বেস করে করেছি, এবং কালারটাও সেরকমই রাখার চেষ্টা করেছি, একটু ডার্ক আর একটু ভাইব্রেন্ট কালারের একটা কম্বিনেশন রেখেছি, ট্রাইবাল প্রিন্ট। তো কেননা ট্রাইবাল প্রিন্টটা আমার খুব ভালো লাগে। এইগুলো সবই আপনি যেটা বললাম কটন বেসড ইউনিসেক্স টি শার্ট, ছেলে মেয়ে সবাই পরতে পারবে। তো এটা হচ্ছে আমার থার্ড যে কালার টি শার্ট, এটা একটা ট্রাইবাল প্রিন্টের ওপর। এই সব টি শার্টগুলোরই আমি কিন্তু আমার প্রোফাইলে, আমার পেজ যেটা ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, সেখানে শেয়ার করেছি। আপনি আমার পেজটা যদি ভিজিট করেন তাহলে আপনি দেখতে পাবেন। শুধু তাই নয়, আমার সেম নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, আর ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস নামে আমার ইউটিউব চ্যানেলও আছে, সেম নাম, সেই একই নামে ওই ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রামেও আপনি যদি ফলো করেন তাহলে আমি যে পিরিয়ডিক্যালি যত শেয়ার করি, যা যা আমার কালেকশন আছে, স্টকে যেগুলো আছে এবং নতুন যেগুলো বানাচ্ছি, সব কালেকশনই আপনি দেখতে পাবেন এবং সেই অনুযায়ী আপনি অর্ডার প্লেস করতে পারেন। তো তার মধ্যে আমার সেই মোমেন্টে আমার কাছে স্টকে যা যা থাকবে সেটা দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে আমি বানিয়ে দেবো, সেখান থেকে দেবো আপনাকে। আর যদি কিছু আপনার স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে তখন আমাকে বানিয়ে দিতে হবে। ওকে,
আর অর্ডার প্লেস করতে হলে কিন্তু আমাকে সময় দিতে হবে, অন্তত মানে শাড়ির ক্ষেত্রে তো আমি বলবো মিনিমাম 22-25 ডেজ দিতে হবে। আর পাঞ্জাবির ক্ষেত্রে আপনার মোটামুটি দিন 15 সময় দেবেন, টি শার্টের ক্ষেত্রে 1 সপ্তাহ মতো সময় দেবেন। তো দেখেছিলাম, তারপর থেকে আমি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে আর যে দুটো টি শার্ট ছিল তার মধ্যে এটা হচ্ছে আরেকটা টি শার্ট, যেটা আমি একটা পাতার ডিজাইন করেছি। দেখুন এগুলো পাতার ডিজাইন এবং এগুলো হচ্ছে ফ্যাব্রিকের ওপর, এগুলো হচ্ছে সব ফ্যাব্রিকের ওপর। এই যদি দেখেন, এই দেখুন এগুলো সব ফ্যাব্রিক পেন্টিং। এটা হচ্ছে টি শার্টটা, এটা হচ্ছে পুরো টি শার্টটা। আমি দেখাচ্ছি একবার টি শার্টটা পরলে কেমন দেখাবে। টি শার্টটা হচ্ছে ঠিক এরকম দেখাবে পরলে। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কালার টি শার্টের মধ্যে হচ্ছে এটা 4 নম্বর টি শার্ট আমি দেখালাম। এবার 5 নম্বরটা দেখাচ্ছি, যেটা লাস্ট টি শার্ট। সেটা হচ্ছে একটা লাইট কালারের উপর। এই ডিজাইনটা আমার খুব ফেভারিট, আমার নিজের খুব ফেভারিট। আমার ভালো লেগেছে এটা বানানোর পর, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর স্পেশালি ভালো লেগেছে টি শার্টটার কালারটা, প্লাস টি শার্টটা আমি যে কালার কম্বিনেশনে করেছি, সিম্পল কালারই, ব্লু আর হোয়াইট দিয়েই করেছি, কিন্তু কালার কম্বিনেশনটা যেভাবে আমি ইউজ করেছি সেটা আমার নিজেরই দেখতে খুব ভালো লেগেছে। আমার বানানোর পর আমার নিজেরই খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমার যেগুলো আমি নিজে বানাচ্ছি সেগুলো সবগুলোই আমার ভালো লাগে, তার মধ্যে একটু কম বেশি বলা যেতে পারে। তো এইটা আমার খুব পছন্দের একটা ডিজাইন। এটা হচ্ছে টি শার্টটা। টি শার্টটা এই সাইডটাতে একদম পুরো কাজ, পুরো একদম একটা বলতে গেলে অলমোস্ট একটা সলিড ওয়ার্ক আমি করেছি। এই সবই কিন্তু আপনার ফ্যাব্রিক পেন্টিং। যদি দেখেন, এই দেখুন সবই ফ্যাব্রিক, পুরোটাই ফ্যাব্রিক পেন্টিং। টি শার্টটা পরলে ঠিক এরকম দেখাবে। তো এইটা হলো আমার লাস্ট টি শার্ট। সরি, মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তো যার জন্য আপনি দুটো লাইভ দেখতে পাবেন। অলরেডি ফার্স্ট যে পোর্শনটা আমি মানে যে কটা টি শার্ট আপনাকে দেখালাম আপনাদেরকে, সেটা একটা অলরেডি একটা লাইভ যেটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। এখন সেকেন্ড লাইভটা করছি, সেকেন্ড লাইভ বলবো না, ওটা ডিসকানেক্ট হয়ে গেছিল, সেটা কন্টিনিউ করছি আমি। তাই লাস্টের দুটো টি শার্ট আপনি এই লাইভটাতে দেখতে পাবেন, দ্বিতীয় লাইভটা। তো এই হলো টি শার্টগুলো আমি অলরেডি শেয়ার করে দিলাম, আপনাদের দেখালাম। এগুলো আমার নতুন কালেকশনের মধ্যে, আমি আবার এগুলো শেয়ার করবো, এবং প্লাস আমার স্টকে যা যা আছে এখনো পর্যন্ত সেগুলো আমি আবার শেয়ার করব। আমার পেজ যেটা আছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, ফেসবুকের পেজ, সেইখানে আপনি দেখতে পাবেন। আর এই সেম নামে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস নামে আমার ইউটিউব চ্যানেল আর হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে। তো ইনস্টাগ্রাম প্রোফাইলেও আপনি এগুলো দেখতে পাবেন, মানে কোনোখানে যদি আপনি মিস করেন তাহলে কোনো একটাতে আপনি ডেফিনেটলি দেখতে পারেন। আরেকটা আমি বলে দিই, যেহেতু এটা ফার্স্ট লাইভটাতে চলে গেছে, এই যে ডিজাইনটা আপনি দেখছেন এটা আমি একটা স্যাম্পল ডিজাইন হিসেবে বানিয়েছিলাম। এই টি শার্টটা আবার এমনি একটা প্লেন একটা ব্ল্যাক টি শার্ট ছিল, তো খুব খালি দেখাচ্ছিল, তাই ভাবলাম একটা কিছু করি। তো এই ডিজাইনটা আমি তখন বানিয়েছিলাম এবং এটাকে আমি স্যাম্পল ডিজাইন হিসেবে শেয়ার করেছি। স্যাম্পল ডিজাইন বলতে কেউ যদি এই ডিজাইনটা পছন্দ করে সেক্ষেত্রে আমি এটা কাউকে টি শার্টে বানিয়ে দিতে পারি, পাঞ্জাবি বা শাড়ির আঁচলেও বানিয়ে দিতে পারি। তো যেটার উপর বানাবো সেই অনুযায়ী এটা সাইজটা তখন সেইভাবে বানাবো। যেমন টি শার্টের ক্ষেত্রে বানালে একটু ছোট সাইজের বানাবো, কারণ এত বড় সবসময় টি শার্টে ভালো লাগে না। পাঞ্জাবির ক্ষেত্রে বানালে সেই পাঞ্জাবির সাইজ অনুযায়ী বানাবো। শাড়ির ক্ষেত্রে শাড়ির আঁচল যতটা বড় হবে সেই অনুযায়ী বানাবো। তো এটা হচ্ছে একটা স্যাম্পল ডিজাইন যেটা আপনি দেখছেন। আপনাদের কারোর ভালো লাগলে আমাকে বলতে পারেন, তাহলে আমি এই সিমিলার টাইপের ডিজাইন আমি বানিয়ে দিতে পারি, যদি সেটা টি শার্ট বলেন, টি শার্ট বা পাঞ্জাবি বা শাড়ি। ওকে, আচ্ছা, এইবার আমি কয়েকটা পাঞ্জাবি দেখাচ্ছি। এখানে আমার কাছে 5খানা পাঞ্জাবি আছে। এই পাঞ্জাবিগুলো হচ্ছে 40 সাইজের পাঞ্জাবির ওপর আমি কাজটা শুরু করেছি। এরপর আমি 42, 44 এগুলোও নিয়ে আসবো, আস্তে আস্তে নিয়ে আসবো। ওগুলোর এখনো কাজ করা, ওগুলোর উপর আমি শুরু করিনি। তো এই সবগুলো 5টা পাঞ্জাবি হচ্ছে 40 সাইজের। তার মধ্যে কিছু ফ্যাব্রিক আছে, তার মধ্যে কিছু
কাঁথা স্টিচ বা এমব্রয়ডারি আছে। তো ফার্স্ট যে আমি পাঞ্জাবিটা দেখাবো সেটা হচ্ছে এটা গ্রিনের ওপর, কালারটা হচ্ছে গ্রিন। তো গ্রিনের ওপর এই পাঞ্জাবিটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে পাঞ্জাবিটা। আচ্ছা, এই পুরো পাঞ্জাবিটাই কিন্তু এগুলো কিন্তু ফ্যাব্রিক কালার, ফ্যাব্রিক পেন্টিং সব। পরলে পরে এরকম দেখাবে। আর শুধু পাঞ্জাবিটার এই একটা সাইডেই নয়, পাঞ্জাবিটার হাতেও কিন্তু কাজ করা আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাকে। হাতটা হচ্ছে এরকম ভাবে কাজ করা। হাতের কাজটা হচ্ছে এই যে। তো পাঞ্জাবিটা পরবেন যখন, তখন এইভাবে তো থাকছেই, প্লাস আপনার হাতের এই কাজটাও দেখানো যাবে, একটা সাইডে হাতের কাজ। এটা হচ্ছে ফার্স্ট আমার পাঞ্জাবিটা। এগুলো সবই কটন প্রোডাক্ট। আবার বলছি, এগুলোর উপর কোনো কিছু ব্রাশ দিয়ে এগুলোর উপর রাব করবে না, যাতে এই কালারগুলো তাহলে কিন্তু লং লাস্টিং হবে না। লং লাস্টিং করতে গেলে আপনি ওয়াশিং মেশিনে ধুলে পরে আপনি সফট ওয়াশ বা ডেলিকেট ওয়াশে ধোবেন, আর হাতে ধুতে গেলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সাবান জলে তারপরে আলগা করে রাব করে নিন, হয়ে যাবে। আর যখন আপনি এটা আয়রন করবেন বা ইস্ত্রি করবেন, তখন এটার এই পোর্শনটার উপর যেখানটা কালারগুলো আছে, একটা কটন কাপড় রেখে তার উপর আপনি আয়রন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ডাইরেক্ট এটার উপর কোনো গরম জিনিস কিছু টাচ করাবেন না। এটা হচ্ছে ফার্স্ট পাঞ্জাবিটা। এবার আমি আপনাকে দেখাচ্ছি এমব্রয়ডারি দুটো, আমি লাস্টেই দেখাচ্ছি। যে দুটো কাঁথা স্টিচ আছে সেটা আমি লাস্টেই দেখাচ্ছি। এবার আমি আপনাকে সেকেন্ডটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সেকেন্ড পাঞ্জাবিটা। শুধু পাঞ্জাবিটার এই সামনেই নয়, পাঞ্জাবিটা পরলে আপনার এরকমই দেখাবে। আর শুধু সামনেই নয়, এটার হাতার উপরেও কাজ করা আছে। আপনি যদি দেখেন, হাতাতেও কিন্তু কাজ করা আছে। এই যে হাতা যখন পরবে কেউ, তখন তো এটা 3 ডাইমেনশনে আসবে, তখন হাতাটা ঠিক এরকম দেখাবে। হাতা দুটো হাতাতেই কাজ করা আছে আপনার। এই হচ্ছে পাঞ্জাবিটা, হচ্ছে পাঞ্জাবির হাতা দুটো, স্লিভসটা। আরেকবার আমি বলে দিই, আমি কিন্তু এখনো পর্যন্ত সব কটন বেসড ওয়ার্ক মানে মেটেরিয়ালের ওপরই কাজ করি। সেটা ফ্যাব্রিকও হয় অনেক সময়, বা কিছু সময় আমি কাঁথা স্টিচ বা এমব্রয়ডারি বলতে পারেন, সেই এমব্রয়ডারি আমি করি। আর যেমন আজকে যে কটা 5টা পাঞ্জাবির মধ্যে 2টো পাঞ্জাবিতে কিন্তু আমার এমব্রয়ডারি আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এই সব কটা পাঞ্জাবি কিন্তু 40 সাইজের। এরপর আমি কাজ শুরু করেছি, একটা এমব্রয়ডারি কাজ শুরু করেছি, সেটা হচ্ছে 42 এর ওপর। আমি সেটা পরে দেখাচ্ছি, যখন আমি এমব্রয়ডারি কাজগুলো দেখাবো তখন। কারণ এখনো পর্যন্ত আরেকটা বাকি আছে। এটা একটা পার্পল কালার, সেটার উপর আমি করেছি কিছুটা বাঙালি যেরকম কি বলবো, এথনিক যে ধরনের ডিজাইনগুলো আছে, ট্র্যাডিশনাল যেরকম ধরনের ডিজাইনগুলো আছে, বাঙালি ডিজাইনের মতো করে আমি করার চেষ্টা করেছি। যদিও পাঞ্জাবিটা বাঙালিদেরই পোশাক, তো আমি
সেই ডিজাইনটাই ফলো করার চেষ্টা করেছি। এই সব ডিজাইনগুলো কিন্তু এই যে আমাদের সামনে তো সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোর সময় কিন্তু এই পাঞ্জাবিগুলো পরা যাবে, সেই মানে ভাবনাটা মাথায় রেখেই আমি এই ডিজাইনগুলো বানিয়েছি। সেটা হচ্ছে এই আরেকটা ডিজাইন। এখানে আমি কি করেছি, এখানে আমি কয়েকটা কড়ি লাগিয়েছি, তাতে করে আরো বেশি এটা দেখতে বাঙালিদের মতোই লাগছে ডিজাইনটা। তো এই সবকটা ডিজাইনই কিন্তু সরস্বতী পুজোয় পরার জন্য পারফেক্ট এই পাঞ্জাবিগুলো, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এটার নিচের দিকেও একটা ডিজাইন করেছি, মানে ওপর দিয়ে বাঁ দিক থেকে আসছে আপনার, এখানে কিন্তু আপনার একটা পকেট আছে, পকেটটা কিন্তু মানে ডিজাইনটা আমি এমন করে বলছি যাতে পকেটটা ঝট করে বোঝা না যায়, যখন যেন একটাই মনে হয় পকেটটা, কিন্তু এই যে এখান থেকে কিন্তু পাঞ্জাবি পকেটটা রয়েছে। তো এমনিতে দেখলে পরে ফট করে মানে ঝট করে আপনি পকেটটা বুঝতে পারবেন না, কিন্তু আছে। এটা হচ্ছে নিচের ডিজাইনটা। আর শুধু এই সামনে নয়, আমি এটার হাতের ওপরও ডিজাইন করেছি। এইবারের পাঞ্জাবিগুলোতে মোটামুটি হাতের ওপর আমি সবকটাতেই করেছি ডিজাইন, এমব্রয়ডারি গুলো ছাড়া। ফ্যাব্রিক গুলো সবগুলোতেই হাতের ওপর ডিজাইন করা আছে। এটা হচ্ছে হাতের ডিজাইনটা। এই হাতেও দুটো হাতেই আছে ডিজাইন। এটা হচ্ছে আমার লাস্ট মানে ফ্যাব্রিক পেন্টিং এর ডিজাইন করা পাঞ্জাবি। এইবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি দুটো 40 সাইজের ওপর দুটো কাঁথা স্টিচ করেছি, একটা সাদার ওপর একটা কালোর ওপর। ফার্স্টে আমি কালোটা দিয়েই শুরু করছি। এটা আমি একটা থিম বেসড করেছি, মানে এনভায়রনমেন্ট বলতে পারেন বা গ্রামের একটা থিমের ওপর করেছি আমি। সেখানে কিছু হিউম্যান ফিগার দেওয়ার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কাঁথা স্টিচের ডিজাইন। এই পাঞ্জাবিগুলো সবই 40 সাইজ কটন পাঞ্জাবি। এই সবই কিন্তু এমব্রয়ডারি বা কাঁথা স্টিচ যেটা আপনি বলবেন, এগুলো করেছি আমি। আশা করি দেখে বোঝা যাচ্ছে এগুলো সুতোর কাজ, এগুলো কোনো ফ্যাব্রিক পেন্টিং নয়। যদি একটু কাছ থেকেও ধরি তাহলে বুঝতে পারবেন এগুলো সব সুতোর কাজ। এখানে আমি একটা থিম করার চেষ্টা করেছি, একটা গ্রামীণ একটা কি বলবো ডিজাইন আর কি বলতে পারি। একটু কাছের থেকে দেখালে বুঝতে পারবেন এটা এমব্রয়ডারি বা কাঁথা স্টিচ। এটা কিন্তু কাঁথা স্টিচ, এটা কিন্তু কোনো ফ্যাব্রিক না, ফ্যাব্রিক পেন্টিং নয়। এটা হচ্ছে ডিজাইনটা। এইগুলো সবই 40 সাইজের ওপর করেছি। এর পরে যেগুলো আনবো সেগুলো 42 সাইজের ওপর আনবো আর 44 সাইজের ওপর আনবো, কেননা অনেকেই 40 পরেন বা কেউ 42, 44ও পরেন। যারা একটু বেশি লম্বা হন সেক্ষেত্রে তাদের 44 পরেন। তো তাদের সবার কথা ভেবেই আমি সব রকম সাইজই আমি রাখি। তো এই সবগুলোই কিন্তু আমার শেয়ার করা আছে আমার পেজ ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াজে। আর ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াজ এই নামে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে, আর এই নামে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ইউটিউব চ্যানেলও আছে। তো আপনি সবগুলোই ফলো করতে পারেন, কেননা সেখানে আমি পিরিয়ডিক্যালি সব এগুলো শেয়ার করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মুন রয়, সবিতা রয়, অঙ্কুর, কেমন আছিস? ভালো আছিস? এবার আমার লাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি, সেটা একটা সাদা রঙের পাঞ্জাবি যেটার উপর আমি এমব্রয়ডারি ওয়ার্ক করেছি 40 সাইজ। সাদা রংটা অ্যাকচুয়ালি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, কেননা এটা তো
সাদা রংটা তাড়াতাড়ি যে কোনো দাগ লাগা বা নোংরা হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, তো সেক্ষেত্রে এটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। তো এইটা হচ্ছে সাদা রঙের পাঞ্জাবি, যেটাতে কাঁথা স্টিচ আমি করেছি। আচ্ছা, এই পাঞ্জাবিটার কিন্তু বাটনগুলো আমার কাছে আলাদা করে আছে, ট্রান্সপারেন্ট বাটন। এগুলো যিনি নেবেন বা যিনি নিতে চাইবেন, অর্ডার প্লেস করবেন, সেক্ষেত্রে তখন আমি বাটনগুলো এটার সাথে অ্যাটাচ করে দিয়ে দেবো। কারণ সাদা পাঞ্জাবি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাটনগুলো আলাদা করে দেওয়া হয়। এটা হচ্ছে পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটার শুধু সামনেই আমি কাজটা রেখেছি, সাদা পাঞ্জাবিটার। তো এই সবই হচ্ছে সুতোর কাজ, দেখলেই বুঝতে পারবেন, আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন এগুলো সবই কিন্তু সুতোর কাজ, এগুলো কোনো ফ্যাব্রিক কিন্তু পেন্টিং নয়। আচ্ছা, এই হচ্ছে আমার আজকের যে কটা নতুন কালেকশন সেই কটা দেখালাম, টি শার্ট আর হচ্ছে আমার পাঞ্জাবি। আর আমি একটা 42 এর ওপর কাজ করা শুরু করেছি, জাস্ট আমি একটু দেখাচ্ছি, জাস্ট ওটার ইচ্ছে আছে সামনে এবং পিছনের দিকেও একটা কাঁথা স্টিচ ডিজাইন করার। তো আমি জাস্ট একটু স্যাম্পলটা দেখাচ্ছি কিরকম হয়েছে, মোটামুটি এরকম ভাবে আমি করছি। এই যে এইটা এখনো 42 এর ওপর এই ডিজাইনটা করছি, এটাও কিন্তু কাঁথা স্টিচ। তো এটা এখনো কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট হলে আমি অবশ্যই আমার পেজ যেটা আছে আর প্রোফাইল দুটোতেই শেয়ার করব। পেজ হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, যেটাতে আমার ইনস্টাগ্রামের প্রোফাইলও একই নামে এবং আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলও একই নামে, সেখানে আমি সব পিরিয়ডিক্যালি সব শেয়ার করতে থাকি। তো এই হচ্ছে আমার আজকের প্রোডাক্ট। তো আবার এরপরে আমি 42 আর 44 সাইজের পাঞ্জাবি আছে এবং আরো ডিফারেন্ট সাইজের যেসব আমার টি শার্টগুলো আছে, এবারে আমার মোস্টলি সাদার উপরে আপনি দেখতে পাবেন নেক্সট টাইম, সেই সব টি শার্টগুলো আমি আবার আপনাকে দেখাবো। আর এটা যে দেখিয়ে রাখি, এটা হচ্ছে আমার একটা স্যাম্পল ডিজাইন, যে ডিজাইনটা আমি পাঞ্জাবি বা টি শার্ট, কেউ যদি বলেন পাঞ্জাবি টি শার্ট বা শাড়ির ওপর করে দিতে পারি। শাড়ির ক্ষেত্রে শাড়ির আঁচলে থাকবে, পাঞ্জাবি তো ডেফিনেটলি সামনেটায় থাকবে, টি শার্টেরও সামনে। তবে যেটার উপর আপনি বলবেন শাড়ি বা টি শার্ট, সেই অনুযায়ী এটার সাইজটা ছোট বড় সেইভাবে অ্যাডজাস্ট করে আমি বানিয়ে দেবো। কারণ এটা আমি একটা এমনি আমার ঘরে পরার টি শার্ট, সেটাকে আমি তখন এইভাবে বানালাম যাতে এটা দেখতেও ভালো লাগে। পুরো ব্ল্যাকটা দেখতে কেমন লাগছিল, তা একটা কালারফুল একটা কিছু থাকলো, আর এটা একটা মেসেজও দিচ্ছে আর কি। তো এই আমার প্রোডাক্ট। আর আমাকে চাইলে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, যেটার লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা কাইন্ডলি ওটা একটু ভিজিট করুন, আমাকে একটু ফলো করুন, তাহলে আমি আরো উৎসাহ পাবো ভালো ভালো আরো প্রোডাক্ট নিয়ে আসার। আর কেউ যদি আমার এই প্রোডাক্ট দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে মেসেজ করুন, মেসেঞ্জারে আমাকে মেসেজ করুন, আমি তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। তারপরে আপনাদের যদি কোনো কিছু ভালো লাগে, ধরুন আপনারা কলকাতা থেকে একটু দূরে আছেন বা কলকাতার মধ্যেই আছেন, আসতে পারবেন না প্রোডাক্টটা নিতে, এটা হতেই পারে, সারাদিনে মানে আমাদের সবারই তো একটা ব্যস্ততা থাকে, সবাই সবার কাজে বিজি থাকে। তো সেক্ষেত্রে আমি করি তাদেরকে আমি কুরিয়ার করে দিই, কুরিয়ার বলবো না, আমি রেজিস্ট্রি পোস্ট করে দিই, কারণ কুরিয়ারে চার্জটা আপনার অনেক বেশি পড়ে, রেজিস্ট্রি পোস্ট বা স্পিড পোস্টে আপনার অনেক কম পড়ে। তো সেই চার্জটা আপনার ডিপেন্ড করছে আপনার যা প্রোডাক্ট তার ওজন, তার ওয়েটটা আর তার ডিস্টেন্স যেটা আছে, ওজন আর দূরত্ব অনুযায়ী ওই স্পিড পোস্ট করি বা রেজিস্ট্রি পোস্ট করি, সেটার দামটা ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমি কি করি, আমি প্রোডাক্টটার দামটা আলাদা করে তো নিচ্ছি, আর পোস্ট অফিসে যখন গিয়ে আমি এটা স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট করলাম, সেইটার যে দামটা সেটা আমি শেয়ার করে দিই, তখন আমার যে ক্লায়েন্ট আছেন উনি তখন আমাকে সেটাও জিপে করে দেন। তো মানে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট প্লাস আপনার ডেলিভারি চার্জটা পেমেন্টটা করতে হবে। তো এইভাবে আমি কাজ করি, অনলাইন বা অফলাইন যেই অর্ডার দেয় সেই ক্ষেত্রে, আর নয়তো আপনাকে এসে কালেক্ট করে নিতে হবে, তো যেটা একটু প্রবলেমেটিক ডেফিনেটলি। তো সেক্ষেত্রে আমি প্রেফার করি পোস্ট করে দেওয়ার। তো এই হচ্ছে আমার আজকের প্রোডাক্ট। নেক্সট টাইম আরো কিছুদিন বাদে আমি আবার আসবো আমার নতুন আরো প্রোডাক্ট নিয়ে, যেটা পাঞ্জাবি শাড়িতেও আমি করব,
তখন আর কটন বেসড প্রোডাক্টই আমি করি, এখনো পর্যন্ত সেটাই করছি। তো সেগুলো যখন আনবো তখন আবার আরেকটা লাইভে আমি আপনার সাথে মানে আপনি জয়েন করবেন এবং আমাকে জয়েন করলে পরে দেখতে পাবেন যে আমার কি কি প্রোডাক্ট আছে। তো সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে। নমস্কার।